ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে গত ক্লাসে, ঠিক আছে, গত ক্লাসে অনেকগুলো হচ্ছে ম্যাট্রিক্সের এবং নির্ণায়কের বিশ্ব নির্ণায়কের টপিকটা আমরা শুরু করেছিলাম। সেই নির্ণায়কে হচ্ছে অনেকগুলো হচ্ছে আমরা কি বলে যে প্রপার্টি শিখছিলাম, ঠিক আছে, অনেকগুলো প্রপার্টি শিখছিলাম। শেষ প্রপার্টিটা ছিল হচ্ছে কি যে নির্ণায়ক হচ্ছে একটা আলুর মতো, রাইট, ওইটা পড়াইছিলাম, ঠিক আছে। তো নির্ণায়কটা কেন আলুর মতো বলি তোমাদেরকে, কারণ দেখবা আলু জিনিসটা কি যে আমরা সকল তরকারির সাথে যাই, ঠিক না, যেমন তুমি চাইলে আলুকে মাংসের সাথে রান্না করে খাইতে পারবা, শুটকির সাথে রান্না করে খাইতে পারবা, বা যে কোনো সাথে, ঠিক আছে। তো নির্ণায়কটা আসলে ওইরকম যে আলুর মতো ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। তুমি যা ইচ্ছা তাই করতে পারবা নির্ণায়ককে, ঠিক আছে। যে কোনো একটা সারির সাথে যে কোনো একটা সারি যোগ করতে পারবা, চাইলে বিয়োগ করতে পারবা, বা যে কোনো একটা কলামের সাথে একটা কলাম যোগ বিয়োগ করতে পারবা, ঠিক আছে। হোয়াট এভার তুমি যা কিছু চাও তুমি সবই করতে পারবা, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম যে নির্ণায়কটা হচ্ছে আলুর মতো আর কি, হ্যাঁ। তো বলছে এই একটা ম্যাট্রিক্স, বলছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা ফাইন্ড আউট করতে বলছে, কোনো প্যারা নাই, আমরা এটা করতে পারবো, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে একটা ট্রিক্সের কথা বলবো একটু পরে, সেই ট্রিক্সটা যদি মাথায় রাখো, ঠিক আছে, জিনিসটা হচ্ছে খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। তো সেই ট্রিক্সটা আমি একটু আগেই বলি, ঠিক আছে, যদি এই ম্যাথটা সলভ করবো আমরা আগেই বলি, ঠিক আছে। নির্ণায়কের ম্যাথ করতে গেলে, ঠিক আছে, নির্ণায়কের ম্যাথ করতে গেলে তুমি যে ব্যাপারটা দেখবা ভাইয়া, সেটা হচ্ছে প্রথম যে ট্রিক্সটা, ঠিক আছে, সেই ট্রিক্সটা হচ্ছে এটা যে তুমি দেখবা নির্ণায়কের, হ্যাঁ, নির্ণায়কের ক্ষেত্রে যখন মান নির্ণয় করবা আমরা, ঠিক আছে, বিস্তার করে বা বিস্তার ছাড়াও, ঠিক আছে, এই নির্ণায়কের ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা দেখবা সেটা হচ্ছে যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর, ঠিক আছে, যে নির্ণায়কের ক্ষেত্রে সারি বা কলাম বরাবর, হ্যাঁ, সারি বা কলাম বরাবর, সারি বা কলাম বরাবর, যে সারি বা কলাম বরাবর, সারি বা কলাম বরাবর, সারি বা কলাম বরাবর যে কোনো, যে কোনো দুইটি ভুক্তি শূন্য নিয়ে আসবো, ঠিক আছে, শূন্য নিয়ে আসবো। এটা হচ্ছে তোমার টোটাল, হ্যাঁ, টোটাল নির্ণায়কের মেইন কাজ, ঠিক আছে। একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর, ঠিক আছে, যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর, ঠিক আছে, তুমি যে কোনো উপায়ে, তুমি যে কোনো উপায়ে দুইটা সারি, যে কোনো সারি বা কলাম বরাবর, যে কোনো সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তির মান শূন্য নিয়ে আসবা, ঠিক আছে। এটা তোমার মেইন ফরজ কাজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট টাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেইন টাস্ক হচ্ছে কি যে যে কোনো উপায়ে, ঠিক আছে, যে কোনো উপায়ে দুইটা যে কোনো সারি বা কলাম বরাবর যে কোনো দুইটা ভুক্তির শূন্য নিয়ে আসবা, ঠিক আছে। যদি থাকে তত আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কোনো প্যারা নাই, আমরা কাজ বিস্তার করা শুরু করে দিব, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন দুইটা ভুক্তির শূন্য নিয়ে আসা জরুরি। তুমি চিন্তা করো ভাই, আমরা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর কিন্তু বিস্তার করে মান করি, রাইট। তো তুমি দেখবা যে কোনো ভুক্তি ইনটু ওই সারি এবং ওই কলাম বাদ হয়ে যাওয়ার পরে যে 2/2 অর্ডার যে নির্ণায়কটা থাকে ওইটার মান আমরা ফাইন্ড আউট করি, রাইট। তো চিন্তা করো একটা ভুক্তি ইনটু ওই নির্ণায়ক, ঠিক না, আবার আরেকটা ভুক্তি ওই ভুক্তি সারি এবং কলাম ছাড়া বাকি যে 2/2 অর্ডার নির্ণায়কটা থাকে ওইটার মান, রাইট। তো শূন্য ইনটু সামথিং, শূন্য ইনটু সামথিং তুমি যদি করো, সামথিং এর ভিতরে যাই থাকুক না কেন শূন্য দিয়ে গুণ করার সাথে কিন্তু কি সকল ভুক্তি শূন্য হয়ে যাচ্ছে, রাইট। তাহলে তার মানে কি ভাইয়া, তখন ওই একটা ভুক্তি নিয়ে কাজ করলে কিন্তু হচ্ছে আমার নির্ণায়কের মানটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, রাইট। যেমন দেখো এইখানে ব্যাপারটা সেম, দেখো ভাইয়া যে তুমি একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখো যে এই নির্ণায়কটার ক্ষেত্রে দাও এই যে শেষে যে দুইটা ভুক্তি দাও, এই দুইটা ভুক্তি কিন্তু শূন্য, রাইট, এবং এই দুইটা ভুক্তি হচ্ছে শূন্য, হ্যাঁ। যখনই তুমি কোনো একটা নির্ণায়কের দুইটা যে কোনো সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য দেখবা, তুমি মনে মনে খুশি হয়ে যাবে, ঠিক আছে, কোনো কথা নাই, তুমি মনে মনে খুশি হয়ে যাবে, ঠিক আছে, কোনো কথা নাই, তুমি একদম মনে মনে খুশি হয়ে যাবা, তুমি মনে মনে খুশি হয়ে যাবা, কোনো কথা নাই, ঠিক আছে, তুমি মনে মনে খুশি হয়ে যাবে। কেন? কারণ এটা ক্যালকুলেশন করা খুবই ইজি, রাইট ভাইয়া। এটা তুমি মনে মনে একদম খুশি হয়ে যাবে, ঠিক আছে। তো তার মানে ভাই দেখো তুমি হচ্ছে এই দুইটা সারি বরাবর যদি মানে এই কলাম এই সারি বরাবর যদি বিস্তার করো, এই জিরো নিয়ে কাজ করে সকল টার্মে কিন্তু জিরো, রাইট। যেমন দেখো চিন্তা করো আমরা ক্যালকুলেশনে কেমনে করি, যে এটা থাকে প্লাস, এটা থেকে মাইনাস, এটা থেকে প্লাস, তাই না ভাইয়া। তো তুমি যখন 3 নিয়ে কাজ করবা তুমি চিন্তা করবা এই বরাবর সারি বা তুমি খেয়াল করে দেখো যে এই বরাবর সারি বা, ঠিক না ভাইয়া, যে এই বরাবর সারিবার দেখো যে আমরা এই বরাবর সারিবাদ দেখো যে এই বরাবর সারিটা বাদ হয়ে যাবে এবং এই বড় কলামটা বাদ হয়ে যাবে, রাইট। এই বড় সারিবাদ, এই বড় কলাম বাদ, তাহলে বাকি কি থাকতেছে এই যে চারটা এলিমেন্ট, ঠিক না ভাই, এই চারটা এলিমেন্ট, ঠিক না। সেটা মুখ্য কর্ণ বরাবর ভুক্তি গুণ করবো মাইনাস গৌণ কর্ণ বরাবর ভুক্তি গুণ করবো, রাইট ভাইয়া। তাহলে তাহলে আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া যে 3 ইন্টু 4 5 20, 4 5 20 মাইনাস শূন্য, রাইট। দেন ভাই আমার মাইনাস শূন্য দিয়ে তুমি চিন্তা করো যাই গুণ করো না কেন সব কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। দেন আবার প্লাস শূন্য নিয়ে তুমি যাই করো না কেন ভাইয়া দেখো সবই কিন্তু কি যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, রাইট। সো আলটিমেটলি ওই দুইটা শূন্য নিয়ে টার্ম নিয়ে কিন্তু ক্যালকুলেশন করলে জিরো চলে আসবে, সেটা নিয়ে ক্যালকুলেশন করে মানে নাই, রাইট। সো এখন তুমি যদি ভাইয়া 3 ইন্টু 20 থাকে, 3 ইন্টু 20 থাকে তাহলে 3 20 কত ভাইয়া বলতো, 60, 3 20 কত, 60। ব্যাপারটা বুঝছো কত চমৎকার ভাবে কত সহজ ভাবে কিন্তু কি ক্যালকুলেশনের ফলাফলটা চলে আসে, বুঝতে পারছো। তার মানে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা হচ্ছে কত ভাই বলতো, 16, তার 60, ঠিক আছে। এটা হচ্ছে আমার কত ভাই বলতো, এটা হচ্ছে আমার অপশন
এটা হচ্ছে আমার অপশন সি। ব্যাপারটা বোঝা গেছে না? কোনো ঝামেলা আছে বলুন তো ভাইয়া? অনেক সহজ, ঠিক আছে। তো সারি বা কলাম বরাবর যে কোনো দুইটি ভুক্তি শূন্য নিয়ে আসবো, যদি থাকে তো আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাব, আর যদি না থাকে, আমরা কিভাবে নিয়ে আসতে পারি এটা আমরা আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে দেখবো, এবং তোমাদের বলে আসো এই প্রপার্টিজ গুলোকে ব্যবহার করে হচ্ছে ভাই আমরা নিয়ে আসবো, ঠিক আছে। সো এইটা একটা টাস্ক বা একটা ট্রিক্স, ঠিক আছে। এই ট্রিক্সটার সাথে হচ্ছে আমরা আরো অনেক কিছু আলোচনা করব, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে ম্যাথ থেকে দেখবো, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? ওকে, সো আমরা এখানে আরেকটা ট্রিক্স নিয়ে আলোচনা করি ভাইয়া। এখানে আমরা আরেকটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, সেই ট্রিক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই মজার একটা ট্রিক্স, ঠিক আছে। সেটা হচ্ছে ভাই একটু খেয়াল করো যে তুমি, ঠিক আছে, তুমি বলছিলাম কি যদি দুইটা ভুক্তি শূন্য দেখো তাহলে খুশি হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাইয়া, আরেকটা ট্রিক্স হচ্ছে এটা, আমি তোমাদেরকে বলে দিই। আরেকটা ট্রিক্স হচ্ছে এটা যে কোন একটা নির্ণায়কে, ঠিক আছে, কোন একটা নির্ণায়কে সারি বা কলাম, হ্যাঁ, সারি বা কলাম, কোন একটা নির্ণায়কে সারি বা কলামে, ঠিক আছে, যে প্রতিটা ভুক্তি ওয়ান বা সেম যদি হয়, হ্যাঁ, সেম যদি হয়, তাহলে আমি সবচেয়ে খুশি হয়ে যাব, ঠিক আছে, খুশি হয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ফরজ কাজ, ঠিক আছে। তুমি মনে মনে খুশি হবে, আর খুশি হওয়াটা খুবই জরুরি ভাইয়া, ঠিক আছে। খুশি হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে ভাইয়া, খুশি হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। ক্লিয়ার ভাইয়া? তুমি কি বললাম, যদি কখনো একটা নির্ণায়কের সারি বা কলামে প্রতিটা ভুক্তি ওয়ান বা সেম থাকে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। কেন খুশি হয়ে যাব? কারণ ওয়ান বা সেম থাকলে বুঝছো ভাই, নির্ণায়কের মানটা ওই যে দুইটা ভুক্তির শূন্য নিয়ে আসা যায়, ওইটা আমরা দেখবো ক্লাসে, হ্যাঁ। সো অনেকে আসো, জিয়া মায়েস, স্বর্ণালী হুসেন, স্বর্ণাকে মেনশন দিয়েছো, জাকারিয়া হোসেন, জি ভাইয়া। ওকে, আজকে কি এই চ্যাপ্টারটা ক্লোজ হবে? না, চ্যাপ্টার ক্লোজ হোক, যাই হোক না কেন, আমরা চেষ্টা করবো ক্লোজ করার জন্য, বাট যতটুকু পারি, বাট আমরা সুন্দরভাবে পড়বো, ঠিক আছে। ওকে ভাইয়া, আজকে যারা নির্ণায়ক নিয়ে পেরায় থাকো যে ভাই নির্ণায়কের ম্যাথ তো অনেক কঠিন, অনেক মাথায় থাকে না, যারা এই কথা বলবা, ঠিক আছে, তাদের মাথায় বাড়ি দিব আজকে, ঠিক আছে, বুঝতে পারছো? কারণ আজকের ক্লাসের মাধ্যমে তোমাকে বলে রাখি, আজকের ক্লাসের মাধ্যমে তোমার নির্ণায়কের ম্যাথ নিয়ে যদি ভাই কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান হচ্ছে আছে তোমাদের সবার প্রিয় রয় দাদা, ঠিক আছে। সো এতটুকু সবাইকে বলবো, নির্ণায়ক নিয়ে কোনো প্যারা নাই, বিকজ অফ তোমার সাথে রয় দাদা আছে, কোনো প্যারা নাই, অল ইজ চিল। ওকে, দেন আমরা শুরু আসি। দেখো বলছে এই নির্ণায়কটার মান কোনটা ভাইয়া, এই নির্ণায়কটির সমান মান কোনটা ভাইয়া, ঠিক আছে। দেখো এই নির্ণায়কটার সামনে একটা টু সংখ্যা ভাইয়া, দেখো একটা টু সংখ্যা গুণ আছে, রাইট, একটা টু সংখ্যা গুণ আছে, রাইট। আমরা ভাইয়া নির্ণায়কের প্রপার্টিজ পড়ছিলাম যে একটা ম্যাট্রিক্সের, যেমন নির্ণায়কের ক্ষেত্রে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়, ওই নির্ণায়কটাকে হচ্ছে কি করা বোঝায়, যে প্রতিটা কলাম বা প্রতিটা সারিকে হচ্ছে কি ভাই বলতো, ওই সংখ্যাটা গুণ করা বোঝায়। বুঝতে পারছো বিষয়টা? প্রতিটা সারি বা প্রতিটা কলাম বরাবর ওই সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়, রাইট। দেখো ভাই এই দুই দিয়ে যদি ভাইয়া এই সারিটাকে তুমি এই কলামটা যদি গুণ করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 4, আবার 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তবে 2x 2y 2z, ঠিক না ভাই? 2x 2y 2z। সেই জিনিসটা কোথায় আছে বলো তো ভাইয়া? এই যে দেখো অপশন বিতে আছে, রাইট ভাইয়া, অপশন বিতে আছে। দাও 4 6 8 10 12 14, 2x 2y 2z, ঠিক না ভাইয়া? তো আমি কোথায় আছে ভাই বলতো? অপশন বিতে আছে। ব্যাপারটা বুঝছো? তাহলে এটা জাস্ট মনে রাখো যে কখনো একটা নির্ণায়কের কোন সারি বা কলাম বরাবর, কোন একটা নির্ণায়কের সারি বা কলামে যদি একটা সংখ্যা গুণ থাকে একটা নির্ণায়কে, তাহলে ওই সংখ্যা দ্বারা প্রতিটা ভুক্তিকে হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে গুণ করব, ঠিক আছে। প্রতিটা ভুক্তিকে হচ্ছে আমরা ওই সংখ্যা দ্বারা প্রতিটা সারি এবং প্রতিটা কলামকে হচ্ছে গুণ করে ফেলবো, ঠিক আছে ভাই? ব্যাপারটা অল ইজ ক্লিয়ার। ওকে, দেন সামনে আসি ভাইয়া। ওকে, তাও বলছে এই প্রমাণ করো যে এই নির্ণায়কটার মান হচ্ছে ভাইয়া শূন্য। প্রমাণ করতে বলছে কি এই নির্ণায়কটার মান হচ্ছে শূন্য। কোনো সমস্যা না ভাইয়া। তোমাকে বলি ভাইয়া, একটা নির্ণায়কের মান কখন শূন্য হয় ভাইয়া? প্রথম দুইটা প্রপার্টিজে পড়াইছিলাম, একটা নির্ণায়কের মান তখনই শূন্য হয় যখন হচ্ছে ভাইয়া একটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি দেখতে হুবহু সেম হয়, তখন ওই নির্ণায়কের মান হচ্ছে ভাইয়া সেম। আরেকটা প্রপার্টি ছিল ভাইয়া, যদি একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি সকল ভুক্তির মান শূন্য থাকে, তখন ওই নির্ণায়কের মান হচ্ছে শূন্য, রাইট ভাইয়া? এখন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এই নির্ণায়কটার ক্ষেত্রে ভাই দেখো যে আমার যেহেতু শূন্য বানাইতে বলছে, তাহলে অবশ্যই ওই দুইটা প্রপার্টিজকে ব্যবহার করতে হবে, রাইট? ওকে, এবার খেয়াল করো ভাইয়া, যদি তুমি লেফট হ্যান্ড সাইডে চিন্তা করো, তুমি যদি ভাই লেফট হ্যান্ড সাইডে চিন্তা করো, তো এই ম্যাট্রিক্সটা কি আছে ভাই বলতো? তো পি 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 আছে না ভাইয়া? পি দাও, ওকে, কোনো সমস্যা নাই, দাও পি পি পি, ঠিক না ভাইয়া? তারপর হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে বি প্লাস সি, তারপরে সি প্লাস এ, তারপর হচ্ছে ভাই এ প্লাস বি।
বুঝতে পারছো ভাই, এই একটা নির্ণায়ক, রাইট? ওকে, এখন এই নির্ণায়কটাতে ভাইয়া, এই নির্ণায়কটাতে চিন্তা করো, হ্যাঁ, তখন তুমি পিপি কিন্তু কমন নিতে পারো, রাইট? যেহেতু একটা সাইডে এখানে পিপি আছে, তুমি তাহলে কমন নিতে পারো। এখন দেখো এই যে ভাইয়া এটা এটা কি আমার বলতে হয়, এটা আমার সেকেন্ড কলাম না ভাইয়া? এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কলাম, রাইট? এটা হচ্ছে সেকেন্ড কলাম, রাইট? এটা আমার সেকেন্ড কলাম, এটা হচ্ছে আমার কি থার্ড কলাম, ঠিক না ভাইয়া? এখন দেখো তুমি ভাইয়া প্রমাণের সাথে, তুমি চাইলে প্রমাণের সাথে ভাই দাও, এখানে পি আছে, পি পি লিখে ফেললাম। এখানে এই কলামের সাথে কলাম টুটাকে আমরা যোগ করবো, রাইট ভাইয়া? কেন ভাইয়া বলি, কারণ একটু খেয়াল করে দেখো, বি প্লাস সি এর মধ্যে ভাইয়া, বি প্লাস সি এর মধ্যে দেখো ভাইয়া, যে বি প্লাস সি এর মধ্যে দেখো ভাই এ নাই, আবার সি প্লাস এর মধ্যে কিন্তু ভাই বি নাই, আবার এ প্লাস বি এর মধ্যে কি দেখো বলতো সি নাই। তো আমি যদি সেম যদি করতে পারি, আমি যদি ভাই সেম করতে পারি, তাহলে তো কাহিনী কাল্লাফ হতে নাকি ভাইয়া? তো এর সাথে আমি কলাম টু এর সাথে কলাম যোগ করবো, ঠিক না? তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? আবার তো বি এর সাথে সি প্লাস এ যোগ করলে ভাই এখানে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? আবার সি এর সাথে এ প্লাস বি যোগ করলে আলটিমেটলি কি থাকবে, এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? সো আমি তো কলাম টু কে পরিবর্তন করছি, কলাম থ্রি কিছুই পরিবর্তন করি নাই, তাহলে এখানেও বি প্লাস সি থাকলো, ঠিক না ভাই? এখানে সি প্লাস এ থাকলো, এখানে থাকলো হচ্ছে ভাই এ প্লাস বি। বুঝতে পারছো, নির্ণয় ক্লোজ, ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে ভাইয়া এবার যদি তুমি চিন্তা করো ভাই, একটু খেয়াল করে দেখো, যে আমরা বলতে পারি এই নির্ণয়কটার মধ্যে দেখো ভাইয়া, এই দিকটা তোমার খেয়াল করো, এই যে এখানে ভাই দাও, এখানে পিপিপি আছে না ভাইয়া, আবার এখানে এ প্লাস বি প্লাস সি, তো তিনটা কলামে আছে, রাইট? তো যদি থাকে তাহলে আমরা কিন্তু জানি ভাইয়া, একটা নির্ণায়ক থেকে ভাইয়া তখনই কমন যায় যদি সব জায়গায় ওই ভুক্তিটা থাকে সারি বা কলাম বরাবর। তাহলে এখান থেকে কিন্তু পি কমন যায়, পি ইন্টু আবার এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন যায় না ভাইয়া? তো কমনের কি থাকবে, যে ওয়ান 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 ওয়ান, তারপরে কি থাকলো ভাইয়া বলতো, বি প্লাস সি, তারপরে সি প্লাস এ, তারপর থাকলো ভাই এ প্লাস বি। বুঝতে পারছো, এই যে নির্ণয়টা আমার ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এবার ভাইয়া এবার খেয়াল করে দেখো, যে এবার আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি, এবার যদি ফার্দার ক্যালকুলেশন করি, দেখো তো আমরা কি পাবো, সহজ কথা। দেখো তো ভাইয়া, যে এখন তুমি কিন্তু জানো ভাইয়া, যে পি ইন্টু যে এ প্লাস বি প্লাস সি ইন্টু, ঠিক আছে, ইন্টু তো এই নির্ণয়কটার মান দেখো ভাইয়া, দুইটা ভুক্তি, তো এটা ওয়ান, এখানে ওয়ান, ঠিক না? তাহলে এই নির্ণয়কের মান অবশ্যই অবশ্যই কি আসবে, শূন্য আসবে, ঠিক আছে? তো শূন্য দিয়ে গুণ করতে আলটিমেটলি কত হয়ে যাবে, কত, সবই শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাইয়া রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? সো প্রমাণ করতে বলছে, তুমি জাস্ট বলবা প্রমাণিত, প্রমাণিত। ব্যাপারটা বুঝছো ভাইয়া? ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার, অল ইজ ক্লিয়ার। তো মোটামুটি সবাইকে একটা কথাই বলবো ভাইয়া, যারা আজকে নির্ণয়ের ক্লাসে আছো তাদের ক্ষেত্রে নির্ণয় নিয়ে কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই ভাইয়া, ঠিক আছে? কোনো প্যারা নাই, ওকে? তো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ভাইয়া, ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ওকে? দেন আমরা সামনে আসি। তারপর দেখো ভাইয়া, এই নির্ণয়কটার মান কত, ঠিক আছে? এখানে চারটা অপশন আছে, দেখো 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার টু 4x y z 1 আর 0। দেখো ভাইয়া, তুমি একটু খেয়াল করে দাও, আগের ম্যাটটার মতো, ঠিক না ভাইয়া? আগের ম্যাটটার মতো একটু খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া। তারপর এইখানে দাও, এই যে ভাই y প্লাস z আছে নাকি, এখানে x মিসিং, তো তুমি এই xটা যোগ করে দাও। আবার এখানে দাও x প্লাস z y, x প্লাস z আছে কিন্তু y মিসিং, তো এখানে y আছে, রাইট? আবার এখানে x প্লাস y, ঠিক না ভাইয়া? এখানে আবার z মিসিং, রাইট? বুঝতে পারছো? ক্লিয়ার? এখানে তো z মিসিং। তো চিন্তা করো, যেহেতু নির্ণয়কের মান, যেহেতু নির্ণয়কের মান বের করছে, আচ্ছা এখানে একটু বলি ভাইয়া, আগের ম্যাটটা আমরা কিন্তু একটা আমরা চাইলে কি সাইড নোট দিতে পারতাম, ঠিক? সাইড নোটটা কি, তুমি এখানে বলতে পারতা যে কলাম 2 প্লাস কলাম 3, ঠিক না ভাইয়া? কি করছো এটা, নতুন কলাম 2, নতুন কলাম 2 প্রাইম দিব, কেন? কারণ এই কলামটা চেঞ্জ হয়ে গেছে, নতুন কলাম হয়, তো তুমি এখানে অপশনটা দিতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো যেখানে বললাম, তো এই নির্ণয়কটা মানে তো ভাইয়া 1 দাও, কারণ তুমি এই কলাম 1 এর সাথে, এটা কিন্তু কলাম 1 কিন্তু কলাম 2, ঠিক না ভাইয়া? তো কলাম 1 এর সাথে কলাম 2 যদি যোগ করে তাহলে কি থাকবে বলতো, যেমন x প্লাস y প্লাস z, ঠিক না ভাইয়া? আবার তো এক্স প্লাস জেড সাথে ওয়াই গুণ যোগ করলে কিন্তু এইটাই থাকবে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক না ভাইয়া? আবার দেখো এই এক্স প্লাস ওয়াই সাথে জেড গুণ যোগ করলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডই থাকবে, ঠিক না ভাইয়া? ওকে, দেন এখানে কি আছে, জাস্ট ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস জেড, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে ভাইয়া? আর এখানে কি 1 1 1, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এখানে কি করছো তুমি, যে তুমি কলাম 1 এর সাথে কলাম 2টাকে যোগ করছো, রাইট ভাইয়া? যোগ করার পরে কোথায় রাখছো ভাই বলো তো, কোথায় রাখছো? তুমি রাখছো সেটা কলাম 1 এ, ঠিক না? তো কলাম 1 এর যে চেহারা আর কলাম 1 এর আগের যে চেহারা অবশ্যই ডিফারেন্ট, তো ডিফারেন্ট হওয়ার কারণে কি হবে বলতো, C1 প্রাইম হয়ে যাবে, ঠিক আছে? কি হয়ে যাবে, C1 প্রাইম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখনও দেখো ভাই, এখন তুমি যদি x প্লাস ওয়াই প্লাস জেড কমন নাও, তারপরে হচ্ছে 1 কমন যাচ্ছে, ঠিক আছে? সমস্যা 1 নাই, 1 লিখলে পেরা নাই। তো কি থাকবে বলতো, 1 1 1, ঠিক না ভাইয়া? তাহলে হচ্ছে y প্লাস জেড, x প্লাস ওয়াই, তারপরে সরি x প্লাস জেড, তারপরে x প্লাস ওয়াই,
মানে 1 1 1, ঠিক না ভাইয়া? তো এখানেও খেয়াল করে দেখো এই নির্ণায়কের ক্ষেত্রে দেখো ভাইয়া যে এই বরাবর ভুক্তিটা কি 1, এই বরাবর ভুক্তি হচ্ছে ভাইয়া 1, ঠিক না? তাহলে ওই নির্ণায়ক মানে অবশ্যই কত ভাই বলো তো? শূন্য হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু হচ্ছে শূন্য, তো ভ্যালু আসলে কত হয় বলতো? শূন্য হবে, ঠিক আছে? সেটা কোথায় আছে ভাই? অপশন, এটা হচ্ছে আমার অপশন আছে ডি। ব্যাপারটা বোঝা গেছে? শুনো, দাদার ক্লাসে কিন্তু তুমি সব পাবা ভাই, ঠিক আছে? দাদার ক্লাসে তুমি একাডেমিক টু এডমিশন সকল প্রশ্ন পাবা। দাদার ক্লাসে কি একাডেমিক টু এডমিশন তুমি কি সকল 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 লেকচারই ভাইয়া পাবা। বলছে এই নির্ণায়কের মান কত ভাই, ঠিক আছে? এই নির্ণায়কের মান কত, ঠিক আছে? দেখো এইটা কিন্তু সেম ম্যাথ ভাই, ঠিক না? দিনাজপুর বোর্ড 2017 আসে। এইটা কিন্তু ভাইয়া সেম ম্যাথ। কেমন সেম ম্যাথ বুঝলাম ভাইয়া? দেখো আমরা এটা করে ফেলি। এখানে পি আর এখানে ভাই কিউ প্লাস আর কি মিসিং? পি মিসিং। তো তুমি এটার সাথে অ্যাড করে দাও ভাই, এটার সাথে অ্যাড করে দাও, ঠিক না ভাইয়া? ওকে। আবার এখানে আর প্লাস বি, এখানে কি পি মিস কিউ মিসিং, এই যে কিউটা আছে, সো কিউটা তুমি এখানে অ্যাড করে দাও, ঠিক না ভাইয়া? আবার পি প্লাস কিউ আছে, এই আরটাও ভাই তুমি এখানে অ্যাড করে দাও, তাহলে কি থাকবে? পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এই থার্ড কলামে ভাইয়া দাও সব জায়গায় কি থাকবে? পি প্লাস কিউ প্লাস হচ্ছে আর। ক্লিয়ার? পি প্লাস কিউ প্লাস আর, ক্লিন এন্ড ক্লিয়ার। ওকে, জোস। প্যারা নাই ভাইয়া, আপনি আসছেন তো? হ্যাঁ, আমি থাকলে ম্যাথ নিয়ে কোনো প্যারা নাই ব্রো, কোনো প্যারা নাই। ওকে, তো দাও এখানে আলটিমেট কি থাকতেছে দাও বলতো ভাইয়া? এখানে থাকছে কি দাও? পি কিউ আর, ঠিক না ভাইয়া? তারপর হচ্ছে টু টু টু, এর সাথে যোগ করলে কি হবে? দাও পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, এখানে থাকবে পি প্লাস কিউ প্লাস আর, এখানে থাকবে কি পি প্লাস কিউ প্লাস আর। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এই নির্ণায়ক, ঠিক আছে? সো এখানে কি করছো ভাই বলতে? এটা আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 3। তুমি কি করছো? কলাম 1 সাথে কলাম 3 যোগ করছো। যোগ করে কোথায় রাখছো ভাই বলো তো? তুমি যোগ করে রাখছো কলাম 3 তে। তো তুমি কি করবা? তুমি লিখবা কলাম 1 প্লাস কলাম 3, তুমি লিখবা হচ্ছে কলাম 3 প্রাইম। কেন? কারণ নতুন কলাম 3টা 3 নাম্বার কলামটা নতুন হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া? ওকে, অবশ্যই অপশনে জোস, ঠিক আছে? তাহলে এখানে ভাইয়া দেখো যে 2 কমন যায় আর পি প্লাস কিউ প্লাস আর কমন যায়, পি প্লাস কিউ প্লাস আর কমন যায়। সো অপশন গেলে কি থাকবে? যে পি কিউ আর 1 1 1 1 1 1, বুঝতে পারছো? সো নির্ণায়কের মান শূন্য। তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টু হচ্ছে ভাইয়া শূন্য। তাহলে আলটিমেটলি এই পুরা নির্ণায়কের মান কত হয় বলতো? শূন্য। ব্যাপারটা বোঝা গেছে? এই বলেন তো দাদার ক্লাস কেমন লাগে? বলেন তো ভাইয়া, বলেন তো দাদার ক্লাস কেমন লাগে? ঠিক আছে, সেটা কোথায়? এইটা হচ্ছে আমি বলতে পারি ভাই অপশন, তোমরা সবাই বলে দিছো অলরেডি, তোমরা অনেক স্মার্ট স্টুডেন্ট, সেটা হচ্ছে ভাই অপশন এ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। জেম জাকারিয়া হোসেন, তুমি কোন কলেজে পড়ো ভাইয়া? তারপরে ইশরাত জাহান, জিএমআইএস, তোমরা কোন কলেজে পড়ো? কলেজের নামটা চাইলে জানাইতে পারো, ঠিক আছে? ওকে ভাইয়া, ক্লিয়ার। শোনো, দাদা ক্লাস করলে তোমার কোথাও প্রাইভেট পড়া লাগবে না, ঠিক আছে? খালি দাদা ক্লাসগুলো নিয়মিতভাবে করবা, তাইলেই হবে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, দেন সামনে আসি। ওকে, ডবল সেভ সিলেট বোর্ড 2017 বিস্তার না করে প্রমাণ করো, ঠিক আছে? তো বিস্তার না করে প্রমাণ মানে কি? বিস্তার না করে প্রমাণ হচ্ছে ভাইয়া যে তুমি প্রপার্টিসকে ব্যবহার করবা। কাকে ব্যবহার করবা? প্রপার্টিস, ঠিক আছে? অর্থাৎ ক্যালকুলেশন না করে, জিজ্ঞাসা যেমন ম্যাথগুলো করলাম ভাই, এগুলো কিন্তু বিস্তার না করে, বুঝছো? মানে আমি ক্যালকুলেশন করবো না, কিন্তু ওই যে প্রপার্টিস জানি যে একটা নির্ণায়ক মান কখন শূন্য হয়, যে দুইটা সারি বা দুইটা কলাম যদি দেখতে হুবহু সেম হয়, ওইটা নির্ণায়কের মান শূন্য। তো ওইটা দেখেই তুমি শূন্য বসিয়ে দিলা, ঠিক আছে? তার মানে এখানে তুমি হচ্ছে নির্ণায়কের কোনো কি করলা না, যে তুমি নির্ণায়কের ক্যালকুলেশন করলা না, কোনো বিস্তার করলা না, এটাকে হচ্ছে বিস্তার না করে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে ওকে, মোহাম্মদপুর পড়ি। আরে মোহাম্মদপুর পড়ো কোথাও? কোন মোহাম্মদপুর কোথায় পড়ো ভাইয়া? কোথায় পড়ো মোহাম্মদপুর? ময়মনসিংহে। ওকে, মোহাম্মদপুর। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। আরিফুল ইসলাম রাকিব, মেনশন দিয়ে, ঠিক আছে। এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করি, লেফট হ্যান্ড সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, তো আমরা লিখে ফেলি এটা। নির্ণয়টা কি আছে? যে এক্স ওয়াই জেড, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো, কুপাই দিবা, কোনো কথা নেই। মাইনাসে খালি কুপ হবে, কুপ মাইনাস সি, তারপরে কত ভাইয়া? এক্স প্লাস এ, তারপর হচ্ছে ভাইয়া ওয়াই প্লাস বি, তারপর ভাইয়া জেড প্লাস সি। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো ভাইয়া যে আমার একটু খেয়াল করো, যদি তোমাদের একটু বলি, দাও আমাদের যে এই যে সেকেন্ড কলামে ভাইয়া, এই যে সেকেন্ড কলামে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আছে, ঠিক না ভাইয়া? আর থার্ড কলামে দেখো ভাইয়া এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি জেড প্লাস সি। দাও যেহেতু নির্ণায়কের মান শূন্য, তাহলে অবশ্যই আমার কোনো না কোনো ভাবে ভাইয়া, বুঝছো, দুইটা সারি বা দুইটা কলাম বরাবর নির্ণায়কের মান কি নিয়ে আসতে হবে? 1 নিয়ে আসতে হবে। এখন খেয়াল করো ভাইয়া, তুমি যদি, এটা তো আমার কলাম 2 নাকি? এটা আমার কলাম 2, এটা হচ্ছে আমার ভাইয়া কলাম 3। তো এই কলাম 2 এর সাথে এই কলাম 3 যোগ করলে ভাই কি থাকবে বলতে হয়? দাও এক্স প্লাস এ আর মাইনাসে যোগ করতে, তো মাইনাসে মাইনাসে কাটা কি থাকবে? শুধু এক্স থাকবে, ঠিক আছে ভাইয়া? তো এই এখানে একটা এক্স থাকবে আর এখানে একটা এক্স আছে, ব্যাপারটা বুঝছো? তো তার মানে দেখছো ভাই দুইটা সমান হয়ে গেছে। কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, ঠিক
ঠিক আছে। তো তুমি যে কাজটা করবা ভাইয়া সেটা হচ্ছে ভাইয়া দেখো যে এখানে আমার যে এক্স ওয়াই জেড আছে, কোনো সমস্যা নাই। আমি যে কাজটা করবো মাইনাস এ মাইনাস বি মাইনাস সিও কিছু করবো না, আমি খালি কলাম 3 কে পরিবর্তন করবো। কেমনে পরিবর্তন করবো? কলাম 2 এর সাথে কলাম 3 যোগ করবো, বা কলাম 3 এর সাথে কলাম 2টাকে হচ্ছে আমরা যোগ করে দিব, ঠিক আছে। তাহলে কি আসবে ভাই বলতো, দাও যে এক্স প্লাস এর সাথে মাইনাসে যোগ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাসে, ঠিক না। আবার তো ওয়াই প্লাস বি এর সাথে আবার মাইনাস বি যোগ করবো, ঠিক না ভাইয়া, তো মাইনাস বি। আবার এই ওয়াই প্লাস, হ্যাঁ আবার কি বলতে পারি, জেড প্লাস সি এর সাথে, যে জেড প্লাস সি এর সাথে মাইনাস সিটাকে হচ্ছে আমরা যোগ করবো, ঠিক আছে ভাইয়া। তাহলে কাজটা কি করলাম, কাজটা করলাম যে আমি কলাম 3 কে পরিবর্তন করছি, তাহলে সি 3 প্রাইম হবে। এবার কিভাবে পরিবর্তন করছি, কলাম 2 এর সাথে কলাম 3 কে যোগ করছি, ঠিক না ভাইয়া, কলাম 3 কে যোগ করছি। ওকে, সো এখন ফার্দার ক্যালকুলেশনটা যদি আমরা করি, ওকে, তাহলে দেখো কি লিখতে পারি, সেটা হচ্ছে ভাইয়া, তাহলে এখন যোগ বিয়োগ করে লিখতে পারি ভাই এটা, যে আমাদের কি থাকলো, আলটিমেটলি থাকলো হচ্ছে এক্স ওয়াই জেড দেন হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হচ্ছে এক্স ওয়াই জেড। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তো এইখানে কিন্তু এক্স ওয়াই জেড কমন যাচ্ছে, এখান থেকে কিন্তু এক্স ওয়াই জেড কমন যাচ্ছে, ঠিক না ভাইয়া? বুঝতে পারছো? তাহলে একবারে আমরা যদি এক্স ওয়াই জেড কমন যায়, ঠিক আছে, বা এক্স কমানোর কিছু নাই, কমানোর কিছু নাই, তুমি একবারে বলে দিতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে ভাই দেখো যে আমাদের বলতে পারি, কিন্তু কি বলতে পারি বলতো ভাইয়া, যে এই নির্ণয়কে ধর এই যে ভুক্তিটা সেম, ঠিক না ভাই, এখানেও সেম, আবার এইটাও কিন্তু ভাই কিন্তু সেম, ঠিক না। তো একটা নির্ণয়কে দুইটা কলাম বা দুইটা সাইড যদি দেখতে যদি হুবহু সেম হয়, তখন ওই নির্ণয়কের মান কত হয় বলতো, 0। তুমি একবার লিখে দিলে কি ভাই বলতো, 0। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো বিষয়টা? সো বিস্তার না করে প্রমাণ করতে বলছে, তাহলে তুমি লিখবে কি জাস্ট প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। ব্যাপারটা ক্লিয়ার? দেখো এই ম্যাথটা অনেক পরীক্ষায় আসে, কুয়েটে আসে, ঠিক আছে, অনেক জায়গায় ঢাকা বোর্ডে আসে, রাজশাহী বোর্ডে আসে, যশোর বোর্ডে আসে, অনেক বোর্ডে আসে। দেখো এখানে প্রমাণ করতে বলছে যে 1 1 1 BC CA AB বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি, ঠিক আছে, এখান থেকে প্রমাণ করতে বলছে। ওকে, সো খেয়াল করো ভাইয়া আমরা কিভাবে ম্যাথটা করতে পারি, রাইট? আমরা কিভাবে ম্যাথটা করতে পারি, তাহলে এখান থেকে দুইটা জিনিস প্রমাণ করতে বলছে, এইটা থেকে এইটা প্রমাণ করতে বলছে, আবার এইটা থেকে এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। ওকে, তো দেখো আগে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি, ঠিক আছে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি, ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড লিখি, দেন কি আছে 1 1 1, দেন হচ্ছে BC CA, দেন হচ্ছে কত AB, রাইট। এখানে হচ্ছে কত BC ইন্টু বি প্লাস সি, ঠিক আছে, তারপরে CA ইন্টু হচ্ছে সি প্লাস এ, তারপর হচ্ছে ভাইয়া AB ইন্টু এ প্লাস বি। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণায়কটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণায়কটা আছে। ওকে, তাহলে খেয়াল করবো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। ওকে, খেয়াল করো যে আমাদের দেখো এখানে যে এবিসি টার্মটা আছে, ভাই এখানে এবিসি টার্ম আছে, কি আছে ভাইয়া, এবিসি নিয়ে আসতে হবে, রাইট। আগে তো এটা প্রমাণ করা লাগবে এবিসি, পরে আমরা এখান থেকে ওইটা প্রমাণ করতে হবে, কোনো সমস্যা নেই। তো এখন যে কাজটা করতে পারি দেখো ভাইয়া, আমাদের যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে দেখো যে আমাদের এখানে বিসিসিএবি দেখো ভাই একটু খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করে দেখো। তো এইখানকার মধ্যে কিন্তু ভাই বিসি আছে কিন্তু এ নাই, রাইট, এটা মিসিং। আবার তো সি এর জায়গায় দেখো ভাইয়া বলো তুমি তো বিটা কিন্তু মিসিং, শর্টকাটে বলতেছি। আবার এবির মধ্যে ভাইয়া দেখো যে সিটা হচ্ছে মিসিং, ঠিক আছে ভাইয়া, সিটা কিন্তু নাই, ব্যাপারটা বুঝছো, সিটা কি নাই। তো যেহেতু নাই, ঠিক আছে, যেহেতু নাই, সেটা হচ্ছে ভাই দেখো আমরা কাজ করতে পারি, আমরা এই প্রথম কলাম বরাবর আমরা এই প্রথম সারি বরাবর হচ্ছে এ গুণ করব, ঠিক না ভাইয়া। আবার দ্বিতীয় সারি বরাবর বি গুণ করব, এবং তৃতীয় সারি বরাবর হচ্ছে ভাই আমরা সি গুণ করব। বুঝতে পারছো বিষয়টা কি বললাম? আমরা প্রথম সারি বরাবর এ গুণ করব, তো যদি এ গুণ করি ভাই দেখো তো কি আসলো, ভাইয়া দেখো তো কি আসলো হচ্ছে কত এ, তারপর কত এবিসি, ঠিক না ভাইয়া, তারপর কত এবিসি ইন্টু হচ্ছে ভাই কত বি প্লাস সি। ব্যাপারটা বুঝছো? আবার সেম ভাবে এখানে আমরা যদি বি গুণ করি তাহলে বি ইন্টু এখানে আসবে কত এবিসি, তারপরে এবিসি ইন্টু কত ভাই সি প্লাস এ। ব্যাপারটা বুঝছো? আবার থার্ড রো বরাবর সি গুণ করবো, তো সি ইন্টু এখানে কত এবিসি, এখানে কত এবিসি ইন্টু হচ্ছে ভাইয়া এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো? ওকে, এই হচ্ছে আমার নির্ণয়টা। ক্লিয়ার না? ওর ঝামেলা আছে? ক্লিয়ার। ওকে, এবার খেয়াল করে দেখো ভাইয়া, জাস্ট আমরা জানি যে নির্ণয়কের সারি বা কলাম কোনো সংখ্যা গুণ করলেও নির্ণয়কের মানে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে এবার খেয়াল করো ভাইয়া, আমি যদি ভাইয়া এখন এই যে সেকেন্ড রো বরাবর, ঠিক আছে, সেকেন্ড কলাম বরাবর থেকে যদি আমি এবিসিটা কমন নিয়ে নেই, তাহলে দেখো ভাই কি থাকতেছে এ
বি সি যদি কমন নেই তাহলে কি থাকতেছে যে এ বি সি, ঠিক না? তখন 1 1 1, ঠিক না ভাইয়া? 1 1 1, ঠিক না ভাইয়া? 1 1 1। তাহলে এখান থেকেও কি ভাই বলতো আমার এবিসিটা নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে কি থাকলো ভাই বলতো এখানে থাকলো হচ্ছে আমার বি প্লাস সি, তারপরে কি থাকলো সি প্লাস এ, তারপর থাকলো কি বলতো এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার না কোনো ঝামেলা আছে? অল ইজ ক্লিয়ার। আচ্ছা এখানে আমাদের তো আমি প্রথম দ্বিতীয় কলাম থেকে এবিসিটা কমন নিচ্ছি না, তাহলে 1 1 থাকলো, ঠিক আছে? এখান থেকে আবার এবিসি, তো এখান থেকে কিন্তু আমার কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন যায় না? আচ্ছা এখান থেকে আবার কিন্তু এবিসিও কমন যায়, ঠিক আছে? সো আমি এখান থেকে আবার কি এবিসিও কমন নিয়ে নিলাম যে এ বি সি। তো এই যে এখান থেকে তো এই এখান থেকে তো এবিসি আছে, এখান থেকে তো এবিসি আছে, এখান থেকে তো এবিসি আছে। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার না কোনো ঝামেলা আছে? বলো তো ভাইয়া। আর এখানে একটা কথা বলি, একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভাই দেখো এই যে এখানে যে ভাই আমরা যে যে এবিসি গুণ করছিলাম কিন্তু এক্সট্রা গুণ করছি, রাইট ভাই? কিন্তু কি গুণ করছি? এক্সট্রা একটা গুণ করছি, রাইট? তো এই গুণটাকে ভ্যানিশ করার জন্য ভাই আমরা জাস্ট কি করবো যে 1 বাই এ বি সি লিখে ফেলবো, ঠিক আছে? 1 বাই এ বি সি লিখে ফেলবো। ক্লিয়ার ভাইয়া? তো এখানে তো এবিসির সাথে, ঠিক আছে, আর এখানে আমি কি তাহলে 1 বাই এবিসি ছিল, তো 1 বাই এবিসি, বুঝতে পারছো বিষয়টা ভাইয়া? তো এই এবিসি আর একটা এবিসি কাটা কি থাকবে ভাই বলতো? শুধু এবিসি ইন্টু হচ্ছে ভাইয়া এ বি সি, দেন 1 1 1, দেন বি প্লাস সি, সি প্লাস এ, দেন হচ্ছে ভাইয়া এ প্লাস বি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। তো এটা তো এটা মিডল সাইড মিলে গেছে, এটা কি মিডল সাইড মিলে গেছে, ঠিক না ভাই? এটা মিড সাইড, ওকে? এটা কি মিড সাইড, ঠিক না ভাইয়া? মিড সাইড মিলে গেছে, অর্থাৎ মধ্যপকটা মিলে গেছে, রাইট রাইট। এবার ভাইয়া তুমি যদি বাকিটুকু মিলাইতে চাও তাহলে দাও, বাকিটুকু শূন্য মিলে যাবে, কেমন শূন্য মিলে বা কোনো কথা নাই। তো এই যে এর সাথে এই যে বি প্লাস সিটা যোগ করো, বি এর সাথে সি প্লাস এ যোগ করো, সি এর সাথে এ প্লাস বি যোগ করো, ঠিক না ভাইয়া? তো তুমি যোগ করো তাহলে এ বি সি, তো তুমি হচ্ছে এর সাথে বি প্লাস যোগ করলে হতে হবে এ প্লাস বি প্লাস সি, আবার কি এ প্লাস বি প্লাস সি, আবার সি এর সাথে এ প্লাস যোগ করলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? বাকি 1 1 1, তারপরে কি থাকবে যে বি প্লাস সি, ঠিক না ভাইয়া? এখানে তো প্লাস হবে এ প্লাস বি প্লাস সি, ওকে? তারপরে কত এ প্লাস বি, সরি এগুলো প্লাস হবে, তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, দেন হচ্ছে সি প্লাস এ। ব্যাপারটা বুঝছো? তো এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও, তাহলে খেয়াল করো ভাইয়া যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি কমন নাও তখন কি থাকবে এখান থেকে? দেখো তো যে 1 1 1 1 1 1, ঠিক না ভাইয়া? তখন কত যে এ প্লাস বি, না সরি বি প্লাস সি, এটা তো সরি এটা হচ্ছে আমাদের বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি, ঠিক না? দেন হচ্ছে সি প্লাস এ, আচ্ছা উল্টো হয়ে গেছে, সি প্লাস এ, এটা হচ্ছে কত এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো? ওকে। তাহলে এখান থেকে থাকবে যে বি প্লাস সি, সি প্লাস এ, দেন হচ্ছে এ প্লাস বি, ঠিক না ভাইয়া? তো যেহেতু এই নির্ণয়কে দুইটা সারি বা দুইটা কলাম হুবহু দেখতে সেম, তাহলে মানটা শূন্য হয়ে যাবে। তো শূন্য হলে আমরা এখানে লিখতে পারি ভাইয়া বলো তো, ঠিক আছে, যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে শূন্য, ঠিক না? তো শূন্যের সাথে যাই গুণ করে সবই হয়ে যাবে শূন্য, সেটা হচ্ছে আমাদের ভাইয়া বলতো রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে 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 ওকে। আবার একবার বুঝান, হ্যাঁ কোনো সমস্যা না ভাইয়া। দাও প্রথমে যে কাজটা করছি আমাদের এখানে এ বি সি, সেকেন্ড কলামে এ বি সিটা মিসিং, তো আমি এ বি সিটা গুণ করছি, ঠিক না? তো গুণ করার তো করছি ব্যানিশ করার জন্য তো আমি 1 ব্যবহার এ বি সিও লিখে ফেলছি, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে ওই যে 1 বাই এবিসি, আর এখান থেকে দাও এখানে কি এবিসি কমন যায়, এখানে কিন্তু এবিসি কমন যায়, তাহলে এবিসি এবিসি, বুঝতে পারছো? তাহলে এখানকার নিচের এবিসি আর এখানে উপরে এবিসি কাটাকাটি, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো আলমির যে মিলর পক্ষ মিলে গেছে, তখন আবার এর সাথে বি প্লাস গুণ করলে সবগুলো 1 হয়ে যাবে। তো দুইটা ভুক্তি বা দুইটা সারি করা বা কলাম বরাবর 1 হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে দুইটা কলাম 1 হয়ে 1 হয়ে গেছে, তখন ওই নির্ণয়ের মান হচ্ছে ভাইয়া 0। ওকে ওকে ওকে। দাও ওই যে ওইটার ম্যাটটার মতো, ঠিক আছে? দাও বলছে নির্ণয়টার মান কত, দাও আমি আরেকবার বলি, দাও এই ম্যাটটা আরেকবার আসছে, ঠিক আছে? সমস্যা নেই, আমাদের আরেকবার দাও, আমি আরেকবার বলি, তো তাহলে আরো ভালো বুঝবা। তো এইটার মধ্যে ভাইয়া বুঝছো, এইটার মধ্যে খেয়াল করো ভাইয়া, এই ম্যাটটার মধ্যে বুঝছো, দেখো তো ভাইয়া বিসির মধ্যে কিন্তু ভাই এ নাই, ঠিক না? তো এটা মিসিং, তো সি এর মধ্যে কিন্তু বি ভাইয়া মিসিং, তো এ বির মধ্যে কে ভাইয়া মিসিং? সি মিসিং, রাইট? তা আমি বুঝছো জোর করে আমি এই প্রথম কলাম বা প্রথম সারি বরাবর বা দ্বিতীয় সারি বরাবর এবং তৃতীয় সারি বরাবর বুঝছো এখানে এ গুণ করবো, এখানে বি গুণ করবো, এখানে সি গুণ করবো,
প্রথম কলাম বরাবর এবং প্রথম দ্বিতীয় তৃতীয় সারি বরাবর এবিসি, কিন্তু এবিসি তো আমার ছিল না, ঠিক না ভাইয়া? তো আমি 1 বাই আবার এবিসি লিখে দিলাম, ঠিক না ভাইয়া? 1 বাই এবিসি লিখে দিলাম। আর এখানকার এবিসি দিয়ে গুণ করা মানে কি, যে এ বি সি, তারপর হচ্ছে এবিসি এবিসি এবিসি, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে আবার কি এবিসি ইন্টু বি প্লাস সি, আবার এবিসি ইন্টু কত সি প্লাস এ, আবার এবিসি ইন্টু হচ্ছে ভাইয়া এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো? তো দেখো এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, কমন নাও, দুই জায়গা থেকে এবিসি কমন নাও। তো দুই জায়গা থেকে এবিসি কমন দাও, 1 বাই এবিসি তো আছে নাকি? ওকে, ইন্টু তাহলে এবিসি ইন্টু আবার এবিসি কমন নিচ্ছে, ঠিক না ভাইয়া? তো কি থাকলো, যে এ বি সি 1 1 1 এটা নিয়ে গেছি, তো কি থাকবে বি প্লাস সি, সি প্লাস এ, হচ্ছে এ প্লাস বি। আরেকবার বুঝাই দিলাম, ঠিক আছে? তো এবিসি এবিসি কারা, ঠিক না ভাইয়া? আমাদের থাকলো কি এবিসি, ঠিক না ভাইয়া? এখন দাও এই যে সহজ কথা খেয়াল করে দেখো, এই যে প্রথম কলাম আর যে দ্বিতীয় কলাম, এটার সাথে যোগ করলে, ঠিক আছে, কলাম 1 সাথে কলাম 3 যোগ করে দাও, কলাম 1 প্লাস কলাম 3 যোগ করে আমি কলাম 1 এ রাখবো সি 1 প্রাইম, নতুন কলাম। তাহলে কি হবে বলতে পারো, যেখানে এ প্লাস বি প্লাস সি, এখানে হবে কত এ প্লাস বি প্লাস সি, এখানে হবে ভাইয়া এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? তাহলে 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ, দেন হচ্ছে কি থাকলো এ প্লাস বি। ব্যাপারটা বুঝছো না? ও ঝামেলা আছে? তাহলে এখান থেকে আবার এ প্লাস বি প্লাস সি যদি কমন নাই, তো কি থাকবে ভাই বলেন তো ভাইয়া? কমনে কি থাকবে? থাকবে হচ্ছে আমার যে এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলে থাকবে হচ্ছে ভাইয়া 1 1 1 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, ঠিক না ভাইয়া? তখন দুইটা সারিবাদ দেওয়ার কারণে যদি শূন্য, তাহলে পুরো টোটাল মান কত হবে বলতো? শূন্য, এটা পুরোটা মান কিন্তু শূন্য, রাইট? তো অ্যান্সার কত হবে বলতো? শূন্য, ঠিক আছে? দেখ আমরা আবার তোমাদেরকে বুঝাই দিলাম, যে তুমি একটা আবার সেকেন্ড টাইম আসে অমসিকিউতে প্রমাণ করে দিলাম। সামনে আসো সামনে আসো সামনে আসো, দেখো বলছে বিস্তার না করে প্রমাণ করো এই ম্যাথটা, ঠিক আছে? বিস্তার না করে প্রমাণ করো এই ম্যাথটা। ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া। দেখো আমরা একটা নির্ণায়কের যে প্রপার্টিস পড়ছিলাম, যে কোনো একটা নির্ণায়কের সারি বা কলাম, ঠিক আছে, যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা তাকে চাইলে আলাদা আলাদা করে লিখতে পারি, ঠিক না ভাইয়া? আলাদা আলাদা করে লিখতে পারি। যেমন খেয়াল করো ভাইয়া, তোমাকে বলি, যেমন ধরো এই ম্যাট্রিক্স দাও, এই যে এখানে ভাই, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে এক্স মাইনাস এ, এক্স ওয়ান মাইনাস বি, এক্স ওয়ান মাইনাস এ, এক্স ওয়ান এক্স টু মাইনাস এ, তুমি চাইলে এটা আলাদা আলাদা করে লিখতে পারো, ঠিক আছে? যেমন এই এক্স ওয়ান এ এক্স 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 ওয়ান এক্স টু নিয়ে আবার শুধু আলাদা করে মাইনাস এ বা এ কে নিয়ে একটা আলাদা নির্ণয় গঠন করতে পারো, বুঝতে পারছো? সো এটাই আমরা এখন করব। যদি আমরা করি ভাইয়া, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, তো লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার? তো আমরা একবার করে ফেলি এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করে ফেলি, ঠিক আছে? তো দাও 1 1 1, তারপরে এক্স এক্স ওয়ান এক্স টু, তারপর হচ্ছে ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি, ঠিক আছে ভাইয়া? তো এই মাইনাস দিয়ে হচ্ছে আরেকটা নির্ণয় গঠন করবো, ঠিক আছে? সেটা কি 1 1 1, তারপরে কি এ দিয়া, তাহলে এ এ এ, তারপরে দাও ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি, এই আমার নির্ণয়টা। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার দেখো ভাইয়া, এইটা আমরা ভাই ভাই রাখলাম, এটা আমরা ভাই ভাই রাখলাম, যে 1 1 1 এক্স এক্স ওয়ান এক্স টু, তারপরে দাও ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি, ওকে, দেন মাইনাস। দেখো ভাইয়া, নির্ণয়কটার মধ্যে খেয়াল করে দেখো, ঠিক আছে, এই সাইটার মধ্যে খেয়াল করে দাও, এই যে কলমটার মধ্যে দাও, এই কলমটার মধ্যে দাও, মানে এ এ কমন যায়, ঠিক না ভাই? সব জায়গায় এ আছে, রাইট? তো যেহেতু এ কমন গেছে, তো কিন্তু আমরা কিন্তু বলতে পারি ভাইয়া, যে আমরা কিন্তু এটা যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে ভাই বলতে? এখানে থাকবে হচ্ছে তোমার 1 1 1 1 1 1, এই কমন নিয়ে যেহেতু নিছি, তাহলে ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি অ্যান্ড ওয়াই টু মাইনাস বি, ঠিক না ভাইয়া? এবং তুমি একটু সবাই বলো ভাইয়া, এ নির্ণয়কটার মানটা কত? এ নির্ণয়কটার মানটা কত? এই নির্ণয়কটার মানটা কত ভাই বলতো? এই নির্ণয়কটার মানটা শূন্য না ভাইয়া? শূন্য না? এই নির্ণয়ের মান কত? শূন্য। কেন শূন্য ভাইয়া বলতো? এই নির্ণয়ের মান কেন শূন্য? কারণ দেখো ভাইয়া, এই নির্ণয়কের দুইটা সারি, এই যে দুইটা কলাম, তো এখানে দুইটা কলাম এবং এখানেও দুইটা কলামের মান কত ভাইয়া বলতো? শূন্য, ঠিক না? তো দুইটা একটা নির্ণয়কে দুইটা সারি বা কলাম যদি দেখতে হুবহু সেম হয়, তখন নির্ণয়কের মান হচ্ছে ভাই শূন্য। তো শূন্য ইন্টু এ, শূন্য, মানে এই টোটাল জিনিসটা হচ্ছে ভাইয়া বাদ, ঠিক আছে? তো যদি বাদ হয়ে যায়, তখন
দেখো আমরা সামনে আর কি ক্যালকুলেশন করতে পারি খেয়াল করে দেখো। ওকে, দেখো ভাইয়া সহজ কথা, যে এখান থেকে এখন আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি দেখো, এখন এখানে দেখো আবার যে মাইনাস বি মাইনাস বি মাইনাস বি, এটাকে তুমি চাইলে আলাদা করে নির্ণয় লিখতে পারো, ঠিক না? তো লিখতে পারো যে ওয়ান, যে ওয়ান ওয়ান ওয়ান, ঠিক না ভাইয়া? তারপরে এক্স, এক্স ওয়ান, এক্স টু, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই টু, ঠিক না ভাইয়া? দেন মাইনাস, ঠিক না ভাইয়া? এই যে মাঝের মাইনাসের মাইনাস, আবার বি নিয়ে গঠন করবা, ঠিক না? বি নিয়ে গঠন করবা, তো কি হবে? ওয়ান ওয়ান ওয়ান, এক্স, এক্স ওয়ান, এক্স টু, তারপরে কি যে বি, হ্যাঁ বি বি বি, ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে তো এখানে আবার বি কমন যায়, বুঝছো? এখানে কি কমন যায়? আবার বি কমন যায়। সো বি যদি কমন যায়, কমন সেন্স থেকে বলো ভাইয়া, তাহলে ওয়ান 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 সেম হয়ে যাবে না? তো নির্ণয় মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া পারবো ভাই, এইগুলো আমি এখন পারি। ওকে জোস, এইটাই তো ভাইয়া দাও। তো এখন সহজ কথা, যে তোমার ওয়ান ওয়ান ওয়ান, ঠিক না ভাইয়া? ওকে, তারপর হচ্ছে এক্স, এক্স ওয়ান, এক্স টু, ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই টু, ঠিক না ভাইয়া? মাইনাস তো এ বি কমন গেলে, বি কমন গেলে ওয়ান ওয়ান ওয়ান, তারপর হচ্ছে এক্স, এক্স ওয়ান, এক্স টু, ওয়ান ওয়ান ওয়ান, ঠিক না ভাইয়া? তো এই নির্ণয় করার মানে কিন্তু ভাইয়া শূন্য। কেমনে বুঝলাম শূন্য? কেমনে বুঝলাম শূন্য বলো ভাইয়া? তো এই যে এই নির্ণয়টা দাও, এইখানে সারি ওয়ান, এখানে কলাম, কলাম কি ভাইয়া বলতো? ওয়ান। তো নির্ণয়কের মান অবশ্যই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সো এই নির্ণয়কের মানটাও কিন্তু ভাইয়া শূন্য, এই নির্ণয়কের মানটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, ঠিক না? তো শূন্য ইন্টু বি শূন্য, তাহলে কি থাকবে? তোমার থাকবে হচ্ছে ভাইয়া জাস্ট এই জিনিসটাই থাকবে, ঠিক না? যে ওয়ান ওয়ান ওয়ান, ঠিক না? দেন এক্স, এক্স ওয়ান, এক্স টু, ওয়াই, ওয়াই ওয়ান, ওয়াই টু, ঠিক না? সো এটা হচ্ছে ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড। কত সুন্দর ম্যাথ না ভাইয়া? তো এটা হচ্ছে কত প্রুভড, কত সুন্দর ম্যাথ। ব্যাপারটা ক্লিয়ার? এখন বলছে প্রমাণ করো যে এই নির্ণয়টার মান হচ্ছে ভাই এইটা। ওকে, খুবই ভালো কথা। তো ভাইয়া বলছিলাম যে আমি একটা ট্রিক্সের মধ্যে বলছিলাম যে কখনো দেখো কোন একটা নির্ণয়কের মধ্যে দুইটা সারি বা দুইটা কলাম যদি হুবু দেখতেছে মানে নির্ণয়কের মান শূন্য, আর বলছিলাম তুমি যদি কখনো একটা নির্ণয়কের মধ্যে দেখো যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর প্রতিটা ভুক্তি সেম থাকে অথবা ওয়ান থাকে, তখন তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবা। কেন খুশি হয়ে যাবা? কারণ খুব সহজে তুমি চাইলে নির্ণয়কের মানটাকে শূন্য রাখতে পারো, ঠিক আছে? শূন্য রাখতে পারো, শূন্য নিয়ে আসতে পারো, ঠিক আছে? তো দেখো আমি খুশি হয়ে গেছি। কেন খুশি হয়ে গেছি? দেখো দেখো এই নির্ণয়টা দেখো ভাইয়া, এইখানেও শূন্য, ঠিক আছে? এই কলাম বরাবর শূন্য। আবার ভাইয়া খেয়াল করে দেখো, আবার খেয়াল করো ভাইয়া যে এখানে এই যে এই কলা, এই প্রথম কলাম মানে এই যে এইটাও কিন্তু ভাই শূন্য, ঠিক আছে? এটা কিন্তু ওয়ান। দেখো খেয়াল করছো যে সারিতেও ওয়ান, কলামে ওয়ান। আমি সবচেয়ে বেশি খুশি, ডাবল খুশি হয়েছি। কি হয়েছি? ডাবল খুশি হয়েছে, ঠিক আছে? ওকে, ডাবল খুশি হয়েছি কেন? কারণ দেখো যে প্রথম সারিতেও ভাই দেখো সবগুলো ওয়ান, আবার তো এই প্রথম কলামও ভাই কিন্তু সবচেয়ে ওয়ান, ঠিক আছে? আমি আগে তুমি ব্যাপারটা বুঝো, আকাশ ভাই কি বলে ব্যাপারটা বুঝছো, দাদা কি বলে ব্যাপারটা বুঝছো। তুমি দেখবা যে একটা সারি বা একটা কলামে যে যদি দেখো সবগুলা ভুক্তি ওয়ান, বা সবগুলা ভুক্তি যদি দেখো কি সেম থাকে, লাইক টু টু টু, থ্রি থ্রি থ্রি, ফোর ফোর ফোর, তাহলে হচ্ছে ভাই তুমি যে কাজটা করবা মনে মনে খুশি হয়ে যাবা। কেন খুশি হয়ে যাবা? শূন্য বানানোটা সহজ। কারণ আমি আগেই বলছিলাম যে কোনো উপায়ে আমার এটা এই কি বলে নির্ণায়কের মেইন লক্ষ্যই হচ্ছে ভাই এটা, যে কোনো উপায়ে আমি ওই নির্ণায়কে দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসবো, ঠিক আছে? আর শূন্য নিয়ে আসবা তুমি তখনই যখন সেম এলিমেন্ট থাকে, বুঝছো? তখন একটাতে একটা বিয়োগ করলে শূন্য হয়ে যায়। ব্যাপারটা বুঝছো ভাইয়া? ওকে, ইয়েস ইশরাত জাহান, তুমি বুঝতে পারছো ভাইয়া? ওকে 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 ওকে। এবার দেখো ভাইয়া, তখন এখন লেফট হ্যান্ড সাইড, ঠিক না ভাইয়া? লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড, ওকে। এবার খেয়াল করে ভাইয়া দেখো যে আমি তো এখানে কি, তাহলে আমার হচ্ছে আমি হচ্ছে লিখি লেফট হ্যান্ড সাইড ওয়ান ওয়ান ওয়ান, এখানে হচ্ছে ওয়ান ওয়ান, দেন হচ্ছে পি, দেন হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার, পি টু দি পাওয়ার ফোর, রাইট ভাইয়া? ওকে। তো দেখো আমি আমি হচ্ছে কলাম থেকে কলাম বাদ দেবো, ঠিক আছে? কলাম থেকে কলাম বাদ দেবো, ঠিক আছে? তো কলাম থেকে বাদ দেবো কি দাও, এইটা হচ্ছে আমার ভাইয়া সি ওয়ান, রাইট? তো এইটা কিন্তু আমার সি ওয়ান, এটা আমার কলাম ওয়ান, এটা হচ্ছে আমার কলাম টু, ঠিক না? এটা হচ্ছে আমার কলাম থ্রি, বুঝতে পারছো? সো যেহেতু আমার দুইটা শূন্য নিয়ে আসতে হবে, দেখো ভাই আমি কলাম ওয়ান থেকে কলাম টু যদি বাদ দিই তাহলে শূন্য হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান শূন্য। আবার কলাম টু থেকে যদি কলাম থ্রি বাদ দিয়ে দেই তাও কি ওয়ান মাইনাস ওয়ান শূন্য হয়ে যাবে। তাহলে কলাম থ্রি আমি কিছুই করবো না, কলাম থ্রি আমি কিছুই করবো না, আমার দুইটা ভুক্তির শূন্য নিয়ে আসলেই হয়েছে, ঠিক আছে? তাহলে খেয়াল করো ভাইয়া, এই ওয়ান মাইনাস ওয়ান কত হবে? শূন্য। তাহলে ওয়ান মাইনাস পি, ওয়ান মাইনাস পি, ঠিক না ভাইয়া? আমাদের ওয়ান মাইনাস পি স্কোয়ার, তুমি লেখো ওয়ান মাইনাস পি স্কোয়ার,
ওকে, আবার দাও এই কলাম থেকে কলাম থেকে বাদ দাও, তাহলে 1 - 1 তাও শূন্য, p - p স্কয়ার, p - p স্কয়ার, আবার p স্কয়ার - p টু দি পাওয়ার 4, p স্কয়ার - p টু দি পাওয়ার 4, ঠিক না ভাইয়া? আর এগুলা কলাম থেকে কিছু করি না, তাহলে যেমন আছে এমনি 1 p p স্কয়ার, বুঝতে পারছো? ওকে, তাহলে কাজটা করছি কি, সাইড নোটটা দিতে হবে অবশ্যই। সাইড নোটটা কি দিবা ভাই বলতো, দেখো তুমি কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিছো, রাখছো কিসের নতুন কলাম, তাহলে c1 প্রাইম। আবার দেখো ভাইয়া তুমি কলাম 2 থেকে কলাম 3 কে বাদ দিছো, রাখছো কিসের নতুন কলাম 2 তে, তাহলে c2 প্রাইম। ব্যাপারটা বুঝছো? তাহলে এই দুইটা সাইড নোট কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, তুমি কি কাজ করলা, তুমি কি কাজ করে নিয়ে আসছো, এটা কিন্তু অবশ্যই অবশ্যই বলা লাগবে, ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আমরা সামনে আগাই। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে, এইবার খেয়াল করো ভাইয়া, তাহলে দেখো, তাহলে এই প্রথম ভুক্তি নিয়ে কাজ করলে শূন্য, এই প্রথম ভুক্তি নিয়ে কাজ করলে শূন্য, ওয়ান নিয়ে কাজ করবো, তাহলে এই ওয়ান নিয়ে কাজ করলে 1 ইন্টু সামথিং, তো এই বড় সারি বাদেও কলাম বাদ, তো কি থাকবে ভাইয়া বলো তো? থাকবে হচ্ছে আমার এটা শুধু যে 1 - p, দেন 1 - p স্কোয়ার, তারপরে p - p স্কোয়ার, তারপর p স্কোয়ার - p টু দি পাওয়ার 4, p স্কোয়ার p টু দি পাওয়ার 4, বুঝতে পারছো? ওকে, এবার ক্যালকুলেশন করো ভাইয়া, দাও এখানে 1 - p। ওকে, দেখো ভাই এটা কিন্তু a স্কয়ার - b স্কয়ার সূত্র, রাইট? এটা কার সূত্র? a স্কয়ার - b স্কয়ার সূত্র, কি হবে যে 1 + p ইনটু 1 - p, ঠিক না ভাইয়া? ওকে, আবার দেখো এখান থেকে p কমন নিলে, p কমন নিতে হবে 1 - p, ঠিক না ভাইয়া? আর এখানে p স্কয়ার যদি কমন নেই তাহলে কি থাকবে বলতো? 1 - p স্কয়ার, রাইট? p স্কয়ার কমন নিলে 1 - p স্কয়ার, আর 1 - p স্কয়ার মানে কি ভাই বলতো? 1 + p ইনটু 1 - p স্কয়ার মানে b স্কয়ার, তাহলে লিখতে পারি 1 + p ইনটু 1 - p। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার দেখো ভাইয়া কত চমৎকার ভাবে তুমি বলতে পারো ভাই, দেখো তো এখানে খেয়াল করে দেখো, এখানে তো 1 - p আছে, এখানে 1 - p আছে, কমন নিতে পারো। তো এখানে 1 - p আছে, এখানে 1 - p আছে, কমন নিতে পারো। তো এই থার্ড কলাম, সেকেন্ড কলামে এখানে সাইডে 1 + p আছে, এখানে 1 + p আছে, তুমি 1 + p কমন নিতে পারো, বুঝতে পারছো ভাইয়া বিষয়টা? তো যদি ভাইয়া তুমি কমন নাও 1 - p, তাহলে তো 1 - p কমন যাচ্ছে, ঠিক না? এই যে প্রথম সারি বরাবর, আবার দ্বিতীয় সারি বরাবর 1 - p কমন, ঠিক না ভাই? তো 1 - p ইনটু 1 - p, বুঝতে পারছো? এবং এখানে তো এখানে 1 + p, এখানে কিন্তু 1 + p, ঠিক না ভাইয়া? তো এখানে 1 + p কমন যায়, ক্লিয়ার? তাহলে কি থাকলো? থাকলো হচ্ছে 1 1 সবই কমন নিয়ে গেছি, p আচ্ছা p স্কয়ার, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, তাহলে আমরা ফার্দার ক্যালকুলেশন করলে খেয়াল করে দেখো কি পাচ্ছি আমরা এখান থেকে। তো দেখো, তো প্রমাণের মধ্যে দাও p স্কয়ার - 1 বা p - 1, ঠিক না? তো এখানে 1 - p 1 - p, তাহলে কত? 1 - p হোল স্কয়ার, ঠিক না? বা হচ্ছে এই কি বলে, এই p + 1 আর p - 1 বা 1 - p, এত সমস্যা নেই, আমরা কি 1 - p 1 - p হোল স্কয়ার, ঠিক না ভাইয়া? যে 1 - p হোল স্কয়ার দুইটা যেহেতু আছে, আর এখানে কি আছে যে p + 1, ঠিক না ভাই? কি আছে? p + 1। ওকে, আর বাকি কি থাকলো? আচ্ছা বাকি থাকলে আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে 2/2 আর এই কোণা পড়ে এই কোণা মাইনাস এই কোণা পড়ে এই কোণা, ঠিক না ভাইয়া? তাহলে p স্কয়ার - p, যে p স্কয়ার - p, ঠিক আছে? দেখো ভাই একটু খেয়াল করো যে আমাদের প্রমাণের মধ্যে এখানে p - 1 হোল স্কয়ার আছে, ঠিক না? দেখো ভাইয়া একটা তোমরা সবাই জানো যে a - b হোল স্কয়ার সূত্র যে কথা, জানো হচ্ছে ভাইয়া b - a হোল স্কয়ার সূত্র কিন্তু একই কথা, রাইট? বুঝতে পারছো? তাহলে 1 - p কে আমি মাইনাস কমন নিলে একবার কি থাকবে? p - 1 হোল স্কয়ার, বুঝতে পারছো? আর p + 1 ইনটু এখানে p কমন নিলে তারপর হচ্ছে p - 1, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি যে p - 1 হোল স্কয়ার ইনটু p ইনটু ধর p + 1 ইনটু p - 1 স্কয়ার মানে b স্কয়ার, তাহলে কি হবে? p স্কয়ার - 1, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে কি থাকলো ভাইয়া? থাকলো হচ্ছে p ইনটু p - 1 হোল স্কয়ার ইনটু হচ্ছে p স্কয়ার - 1, বুঝতে পারছো? সো এটা কিন্তু দেখো আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? সো আমি জাস্ট লিখলাম রাইট হ্যান্ড সাইড, ব্যাপারটা বুঝছো? সো এটা হচ্ছে আমার প্রুফড, ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, সেখানে আসো, বলছে এইটার মানটা শূন্য প্রমাণ করতে বলছে, এবং এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে চুয়েটে, হ্যাঁ? এই কোয়েশ্চেন আসছে হচ্ছে চুয়েটে, ওকে? তো চুয়েটে কোয়েশ্চেন আমরা সলভ করবো এখন, কোনো সমস্যা নাই। দেখো এই ম্যাথটাও আমি অনেক খুশি হয়ে গেছি, এই ম্যাথটা দেখার পরে কে কে খুশি হয়েছে বলো তো ভাইয়া? আকাশ ভাই খুশি হয়েছে, কেন? এই যে দেখো, এই যে দেখো কি ভাইয়া 1, বুঝতে পারছো? এখানে কি আছে? 1 1 আছে, কি আছে? 1 1 আছে, বুঝতে পারছো ভাই বিষয়টা? সো 1 1 থাকলে কিন্তু আমি খুশি হয়ে যাবো, কেন? কারণ জিরো বানানোটা খুব ইজি,
বোর্ড কোয়েশ্চেন করায়েন ভাই। হ্যাঁ, আমাদের শেষে বোর্ড কোয়েশ্চেন আছে। রাশেদ, কি অবস্থা, কেমন আছো তুমি? অনেকদিন পর ক্লাসে দেখলাম। ওকে, তো এবার দেখো ভাইয়া, তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ক্লিয়ার। আমরা এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করে দিই, ঠিক আছে। তো দেখো, আমার প্রথম ফরজ কাজ কি ভাই বলো তো? শূন্য বানাবো। তাহলে 1 - 1 কত হবে? শূন্য। আমার এই 1 - 1 কত? শূন্য। দেন আমার থার্ড কলাম কিছুই করি না, ঠিক আছে ভাইয়া। তো এ থেকে বি বাদ দাও, তাহলে a - বি, বি থেকে সি বাদ দাও, তাহলে b - সি, দেন হচ্ছে সি কলাম থেকে কিছু করি নেই, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস বিসি, ঠিক না ভাইয়া, বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে সি, সরি ভুল হয়েছে তো, সরি সরি সরি, ওকে। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বিসি থেকে কাকে বাদ দিব? যে বি স্কোয়ার মাইনাস সি এ, ঠিক না ভাইয়া, যে মাইনাসের বি স্কোয়ার, দেন মাইনাস কিন্তু প্লাস, ঠিক না ভাইয়া, মাইনাস কিন্তু কত? প্লাস, তাহলে কত? সি স্কোয়ার প্লাসের সি এ, প্লাসের সি এ, ব্যাপারটা বুঝছো? ওকে। আবার এইটা থেকে হচ্ছে আমরা এটাকে বাদ দিব, রাইট ভাইয়া, ক্লিয়ার। তাহলে কি হবে হতো ভাইয়া? তো থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার, দেন প্লাসের এবি, বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে নির্ণয়। সো আমরা কাজটা কি করছি? আমরা কাজটা করছি হচ্ছে ভাইয়া এখানে, যে কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিছি, কলাম 2 থেকে কলাম 3, কলাম 2 থেকে কলাম 3 কে বাদ দিছি, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমার C1 প্রাইম, এটা হচ্ছে আমাদের C2 প্রাইম, ব্যাপারটা বুঝছো? এই দুটো অপশন আমরা কাজ করছি। ওকে, এখন দেখো A1 নিয়ে কাজ করলে ভাইয়া, A1 নিয়ে কাজ করলে দেখো আমাদের কি থাকবে? শুধু 4টা এলিমেন্ট থাকবে, যে এই 4টা, ঠিক না ভাইয়া, যে এবারও সাজিয়ে কলাম এই 4টা থাকবে, ঠিক না। তাহলে A - B, তারপর হচ্ছে B - C, ঠিক না ভাইয়া, B - C, আর এইখানে কিন্তু একটা এলিমেন্ট বাদ হয়ে গেছে, ঠিক না ভাইয়া, এখানে কিন্তু একটা এলিমেন্ট বাদ হয়ে গেছে, সেটা কি থাকবে? এখানে সি স্কোয়ার মাইনাস এবি, এটা কিন্তু বাদ হয়ে গেছে। ওকে, সমস্যা, লিখে দিলাম। তো থাকবে হচ্ছে a স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ, তারপর থাকবে হচ্ছে ভাইয়া বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এবি, বুঝতে পারছো? ক্লিয়ার? এটার মানটা বের করতে বলছে। সেটা এখন ক্যালকুলেশন করলেই হবে, জাস্ট সিম্পল, ঠিক আছে। তুমি জাস্ট কি করবা ভাইয়া? সহজ কথা যে তুমি হচ্ছে জাস্ট এই কোণা পর এই কোণা, যে এই কোণা পর এই কোণা, ঠিক আছে। সো এই কোণা পর এই কোণা, দেন বিয়োগ এই কোণা পর এই কোণা করবা, ঠিক আছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে নিজেরা করবা, ঠিক আছে, নিজেরা ট্রাই করবা। এটা হচ্ছে ইয়াপ্পু, জাস্ট কোনটা করবা? ইয়াপ্পু। ইয়াপ্পু মানে সবাই জানো, ইয়াপ্পু মানে কি? যে এবার আমার পারা উচিত, ঠিক আছে ভাইয়া, এবার আমার পারা উচিত, এবার আমার পারা উচিত। তো কোনো ম্যাথে যদি আমি লিখি ইয়াপ্পু, তো তুমি বুঝবা যেটা তুমি নিজে ট্রাই করবা, বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার? ওকে, দেখো যে 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব, দেখো ভাই ম্যাথ থেকে খুশি হয়ে গেছি। কেন খুশি হয়ে গেছি? কারণ রয় দাদা বলছে যে কোনো সারি বা কোনো কলাম বরাবর যদি সকল ভুক্তি সেম বা 1 দেখি, তাহলে আমাকে বলছে খুশি হয়ে যাওয়ার জন্য, ঠিক না? কারণ খুশি হইলে ম্যাথ করা যায়, খুশি হইলে ম্যাথ করা যায়, ঠিক আছে। ইজি দাদা তোমার অঙ্ক, ওকে, অবশ্যই ক্লিয়ার ভাইয়া, বুঝে বুঝে করলে হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে এখন আমি খুশি হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? খুশি। এই যে খুশি, খুশি কি এরকম, এই যে আকাশ ভাই হাসি দিছে, আকাশ ভাই হাসি দিছে, আকাশ ভাই হাসি দিছে, আকাশ ভাই চুল বড় না চুল ছোট, ওকে, এই যে আকাশ ভাই, ক্লিয়ার? ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করি ভাইয়া, লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড, ওকে। আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, ঠিক আছে। তো আমরা, এটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে ভাই আমার কলাম 2, তো কলাম 1 থেকে কলাম 2 বাদ দিব, আবার কলাম 2 থেকে কলাম 3 কে বাদ দিলেও কিন্তু ভাই আমার 1 - 1 শূন্য, আবার 1 - 1 শূন্য, কারণ আমার মেইন লক্ষ্য হচ্ছে নির্ণয়কে যে কোনো উপায়ে দুইটা সারি বা দুইটা কলাম বরাবর দুইটা ভুক্তি আমি শূন্য নিয়ে আসবো, ব্যাপারটা বুঝছো ভাইয়া? ওকে, তো দেখো ভাই আমি কাজ যদি করি ভাইয়া, খেয়াল করো যে 1 - 1 শূন্য, 1 - 1 শূন্য, দেন থার্ড কলাম কিছু করি নেই, যেমনি আছে এমনি, এ থেকে বি বাদ দিব, এ মাইনাস বি, বি থেকে সি বাদ দিব, বি মাইনাস সি, আর হচ্ছে সি, ব্যাপারটা বুঝছো ভাই বিষয়টা? ওকে, আবার দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক না ভাইয়া, তারপর আবার বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, দেন সি কিউব কিছু করি না, বুঝতে পারছো বিষয়টা? এখন তুমি যেই কাজটা করছো সেটা হচ্ছে সাইড নোট দিয়ে দিবা। কি করছো ভাইয়া? তুমি কলাম 1 থেকে কলাম 2 বাদ দিছো, তুমি কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে শূন্য বানাইছো। এখন এই কলামটা বা এই শূন্যটা কোথায় রাখছো? কলাম 1 এ রাখছো, তাহলে C1 প্রাইম দাও, নতুন কলাম। আবার C2 তে রাখছো, নতুন কলাম, এটা সেটা C2 প্রাইম হবে, বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার?
না কোনো ঝামেলা আছে? লাগা দাদার হাসি, ওকে ইয়েস, লাগাও লাগাও দাদার হাসি লাগাও, কোনো প্যারা নাই, চিল। ওকে, এবার ভাইয়া দেখো, এবার দেখো ভাইয়া, তাহলে এই ওয়ান নিয়ে কাজ করবো, তাহলে এই বরাবর সারি বা শূন্য গেল সবই শূন্য, তাহলে ওয়ান নিয়ে কাজ করবো, এই বরাবর সারি বা দিয়ে কলাম, তাহলে বাকি থাকে হচ্ছে ভাই এই দেখো, বাকি থাকে কটা, বাকি থাকে হচ্ছে ভাই এই চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট হবে না ভাই, এই চারটা এলিমেন্ট হবে, এই চারটা এলিমেন্ট, বুঝতে পারছো? তাহলে এই চারটা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করে ফেলি, এই চারটা এলিমেন্ট আমরা কাজ করে ফেলি, সোনারা চলে আসো। ঠিক আছে, এবার দেখো ভাইয়া সহজ কথা, সহজ কথা কি থাকবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব। বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার না কোনো ঝামেলা আছে? না কোনো ঝামেলা আছে? তো দেখো এটা ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ভাই আমরা মানে সবাই জানি ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে আমরা সবাই জানি ভাই, ঠিক না? দেখো তাহলে এ মাইনাস বি, ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সবাই জানা উচিত, কি বলো তো ভাইয়া, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না ভাইয়া? ওকে, এখানে কি আছে, বি মাইনাস সি, আবার তখন বি কিউব মাইনাস সি কিউব, তাও কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে কি আসবে যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস ভাইয়া সি স্কোয়ার, তাই না ভাইয়া ব্যাপারটা? তো এই হচ্ছে আমার কাজ শেষ। ক্লিয়ার ভাইয়া? তো আমাদের একটা পার্ট শেষ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার একটু খেয়াল করো ভাইয়া, সেটা হচ্ছে তো এখন এই যে এখানে তো ভাইয়া এ মাইনাস বি, এখানে ভাইয়া এ মাইনাস বি কমন যায়, এখানে ভাইয়া বি মাইনাস সি, এখানে ভাইয়া বি মাইনাস সি কমন যায়, তাহলে প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যায়, লাগা কমন, ঠিক না ভাইয়া? লাগা কমন, তাহলে কি এ মাইনাস বি কমন নিছি, তারপর হচ্ছে ভাইয়া আবার বি মাইনাস সিও কমন নিছি, ঠিক না ভাইয়া? বি মাইনাস সিও কমন নিছি, তাহলে কি থাকলো ভাইয়া বলো তো? থাকলো হচ্ছে ওয়ান ওয়ান, দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তারপর ওয়ান বি মাইনাস সি কমন নিয়েছি, বি মাইনাস সি কমন নিয়েছি, তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ঠিক না ভাইয়া? ওকে, ক্লিয়ার 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 না কোনো ঝামেলা আছে? ওকে, এবার দেখো ভাইয়া সহজ কথা যে আমাদের এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি চলে আসে, এখন তো কোনো কথাই নাই, ঠিক না ভাইয়া? কি কথা নাই বলো তো? সহজ কথা যে তুমি এ কোণ আপন এ কোণা মাইনাস এ কোণ আপন এ কোণা করবা, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? ওই যে মুখ্য কোণ বরাবর গুণফল মাইনাস গৌণ কোণ বরাবর গুণ বরাবর গুণফল, ঠিক না ভাইয়া? ওকে, তো ওয়ান দিয়ে গুণ করলে কি হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তো ওয়ান দিয়ে গুণ করলে এটা বাট মাইনাস, তো কি হবে মাইনাস এ স্কোয়ার মাইনাসের এ বি মাইনাসের বি স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝে আছো? এই বাচ্চারা বলো, ব্যাপারটা বুঝে আছো? ওকে, তাহলে দেখো ভাইয়া আমার এখানে কিন্তু এ মাইনাস বি চলে আসছে, বি মাইনাস সি চলে আসছে, ঠিক না ভাইয়া? দেখো আমাদের এ মাইনাস বি চলে আসছে, বি মাইনাস সি চলে আসছে, কি আসে না সি মাইনাস এ, সি মাইনাস এ, ঠিক না ভাইয়া? সি মাইনাস এ, তাহলে আমাদের দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায়, কি কাটাকাটি যায় বলেন তো দাদারা? কাটাকাটি যা হচ্ছে তো এই মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো এই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা একসাথে রাখি, ঠিক না ভাইয়া? যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই যে ভাই এখানে বিসি আছে, আর এখানে এই যে ভাইয়া মাইনাস এ বি আছে, দেখো ভাইয়া প্লাস, ঠিক আছে প্লাস, আসলে লিখলাম হচ্ছে বিসি মাইনাস এ বি, আচ্ছা সমস্যা নেই, বিসি মাইনাস এ বি লিখলাম, পরবর্তীতে আমরা ভাঙাই লিখি, তো কি থাকলো ভাইয়া বলো তো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, ঠিক না ভাইয়া? ওকে, তো একটু খেয়াল করে দেখো ভাইয়া এখানে এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক না ভাইয়া? দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু না ভাইয়া, তো লিখতে পারি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, ঠিক না ভাইয়া? প্লাস, তো এই দুইটার মধ্যে ভাইয়া খেয়াল করে দাও কি কমন যায়, বি কমন যায়, তো বি কমন গেলে কি থাকবে সি মাইনাস এ, ঠিক না ভাইয়া? সি মাইনাস এ, ক্লিয়ার ভাইয়া? তাহলে এখন দেখেন যে এ মাইনাস বি, বি মাইনাস সি দাও, তাহলে এখানেও সি মাইনাস এ, এখানেও সি মাইনাস এ কমন যায়, তাহলে সি মাইনাস এ, বাকি কি থাকলো ভাই বলতো, যে সি প্লাস এ প্লাস হচ্ছে বি, তাহলে সি প্লাস এ প্লাস বি, তাহলে সাজায় লেখলে কি থাকবে এ প্লাস বি প্লাস সি, বুঝে দেখো ভাইয়া প্রমাণের জিনিসটা কত সুন্দরভাবে মিলে গেছে। তো আমি লিখতে পারি ভাইয়া যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, ব্যাপারটা বুঝছো? সো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত প্রমাণ। ক্লিয়ার ভাইয়া? সে কাঙ্ক্ষিত প্রমাণ, তো আমার তুমি লিখবা জাস্ট প্রুভড। কত সহজ না ভাইয়া? এই বলো সহজ না? সহজগুলা পারলেই তো কঠিনগুলা পারবি। এখানেও দাও, এটা এখন আবার ডিফারেন্ট ম্যাথ আসছে, কোনো সমস্যা নেই। দাও বলছে দেখাও যে এ ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার
এ কিউব বি স্কোয়ার বি কিউব সি স্কোয়ার সি কিউব থেকে এটা প্রমাণ করতে বলছি। কোনো সমস্যা নাই ভাইয়া। তো আমরা লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করি, লেফট হ্যান্ড সাইড, ঠিক না ভাই? এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, লেফট হ্যান্ড সাইড ধরেই প্রমাণ করব, ঠিক আছে? এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই প্রমাণ করব। তো একটা নিয়ম কি ছিল ভাই বলতো? একটা নিয়ম ছিল, একটা নির্ণয়কে কোনো সারি বা কলাম বরাবর যদি সকল ভুক্তি সেম থাকে তাহলে ওইটা কমন যায়। তো দেখো ভাই, যে প্রথম কলাম বরাবর দেখো ভাই এখানেও কি এ স্কোয়ার আছে, মানে এ আছে, দ্বিতীয় কলাম ভাইয়া বি আছে, থার্ড কলামে কি আছে? সি আছে, ঠিক না ভাইয়া? সব জায়গায় সি আছে, বুঝতে পারছো? তাহলে ভাইয়া এখন আমি যদি ভাইয়া এখান থেকে, বুঝছো, এখান থেকে যদি ভাইয়া তাহলে প্রথম কলাম থেকে এ কমন নিলাম, ঠিক না? সরি, যে প্রথম কলাম থেকে আমি এ কমন নিলাম এ, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিলাম বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিলাম, ঠিক না ভাইয়া? নেওয়ার পরে কি থাকলো? থাকলো হচ্ছে ওয়ান, এ স্কোয়ার থেকে একটা গেলে এ, এই গ্রুপ থেকে একটা গেলে হচ্ছে এ স্কোয়ার, ঠিক না ভাইয়া? তাহলে ওয়ান, আবার বি গেলে বি কমন নিয়েছি, বি স্কোয়ার থেকে বি কমন নিলে একটা বি, বি গ্রুপ থেকে একটা বি কমন নিলে বি স্কোয়ার। তো ঠিক অনুরূপভাবে ওয়ান সি সি স্কোয়ার, বুঝতে পারছো? এইটা আসার পরে বুঝছো আমি যে কত খুশি হয়েছি রে ভাই, এটা আসার পরে আমি কত খুশি হয়েছি বিশ্বাস করতে পারবো না। বলতো কি খুশি ভাইয়া? এই যে দেখো, একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি সকল ভুক্তি সেম থাকে বা ওয়ান থাকে, আকাশ ভাই বলছে মনে মনে খুশি হয়ে যাইতে। আকাশ ভাই কি বলছে? মনে মনে খুশি হয়ে যাওয়ার জন্য। তো আমরা খুশি হয়ে গেছি কেন, কি বলতো ভাই? এখন শূন্য মানটা খুবই ইজি। ওকে ভাইয়া, তাহলে এখন দেখো যে এ বি সি, ঠিক না ভাইয়া? তাহলে এখন আমি কমন মানে শূন্য বানাবো, ওয়ান থেকে ওয়ান বানাবো শূন্য, ওয়ান থেকে ওয়ান বানাবো শূন্য, দেন হচ্ছে ভাই ওয়ান, বুঝতে পারো? থার্ড কলাম কিছু করো না, দুইটা শূন্য বানালেই হয়েছে। এ থেকে বাদ দাও বি, তাহলে এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, তারপরে হচ্ছে ভাইয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেন ভাইয়া বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেন সি সি স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? বাস কাজ কি করছি? কাজ করছো তুমি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিয়া কলাম ওয়ানেই রাখছো, আবার কলাম টুটা চেঞ্জ করছো কিভাবে? কলাম টু থেকে কলাম থ্রিকে বাদ দিয়ে। ব্যাপারটা বুঝছো ভাইয়া? ভাইয়া এই নিয়মে ম্যাথ আসলে 10-এ 10, অবশ্যই কোনো কোপ নাই ভাইয়া। ওয়ান মানেই দাদার মুখে হাসি, ওকে, অবশ্যই সবার মুখে হাসি, ঠিক আছে? তাহলে খেয়াল করো ভাইয়া, চমৎকার ভাবে তুমি কিন্তু বলতে পারো এখান থেকে, ঠিক আছে? তাহলে এই শূন্য নিয়ে কাজ করলে, এই শূন্য নিয়ে কাজ করলে শূন্য, এই শূন্য নিয়ে কাজ করলে শূন্য, আমি ওয়ান নিয়ে কাজ করবো, বুঝতে পারছো ভাই বিষয়টা? তাহলে এ বি সি, এ ওয়ান নিয়ে কাজ করলে এবার সারি বাদ এবং কলাম বাদ থাকবে কি ভাইয়া? এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে এবার খেয়াল করো ভাইয়া সহজভাবে, যে এবার দেখো যে এবিসি ইন্টু, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি, যেটা কার সূত্র ভাই বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, রাইট? তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক না ভাইয়া? ওকে, আপাতত বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। ব্যাপারটা বুঝছো? তাহলে এখন দেখো ভাইয়া সহজ কথা, এখানে এবিসি এবিসি, তো এখানে তো এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি কমন যাবে, এখানেও বি মাইনাস সি, এই কলামও বি মাইনাস সি, বি মাইনাস সি কমন যাবে। তো একবারে এ মাইনাস বি, বি মাইনাস সি কমন নিয়ে গেলাম, ক্লিয়ার? তাহলে কি থাকলো ভাই বলো তো? থাকলো হচ্ছে ওয়ান এ প্লাস বি, ওয়ান বি প্লাস সি, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? ওকে, তো এবার আমরা যেহেতু লিখতে পারি ভাইয়া যে এবিসি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি। ব্যাপারটা বুঝছো? তাহলে সহজ কথা, যে এই কোণা পণ এই কোণা মাইনাস এই কোণা পণ এই কোণা, বুঝতে পারছো? ওকে, সবাই ক্লাসটা খালি কি বলে এই শেয়ার দাও, শেয়ার দিয়ে ক্যাপশন দিবা যে দাদার ক্লাস মানে হাসি, ঠিক আছে? দাদার ক্লাস মানে হাসি, এই ক্যাপশন দিয়ে ভিডিওটা আজকের ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, তো দাও এই কোণা দাও বি প্লাস সি, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ, মাইনাস প্লাসে মাইনাস বি, বুঝতে পারছো ভাই বিষয়টা? তাহলে এই বি কারা? তো থাকলো কি যে এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু হচ্ছে সি মাইনাস এ। ব্যাপারটা বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাইরে প্রমাণ করতে বলছে। দেখো, তো তুমি জাস্ট কি বলবা? যে শুড দেখানো হলো। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ওকে, দেখো এই ম্যাথটা কি বলছে যে এ প্লাস এক্স, বি প্লাস এক্স, সি প্লাস এক্স, এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই, সি প্লাস ওয়াই, ঠিক না ভাইয়া?
সো তোমরা চাইলে এই ম্যাথটা কিন্তু ভাইয়া চাইলে নিজেরাও করতে পারো, ঠিক না ভাইয়া? সো এই ম্যাথটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো ম্যাথটা নিজেরা ট্রাই করার জন্য, ঠিক আছে ভাইয়া? নিজেরা ট্রাই করার জন্য, ঠিক আছে? সো তুমি কিভাবে কার সাথে যোগ করলে আমার কি থাকবে, ঠিক আছে, তাহলেই পেয়ে যাবা। আচ্ছা আমি একটু বলে দিই, দেখো ভাইয়া, এইটা হচ্ছে আমার কি, এটা কিন্তু আমার রো ওয়ান, ঠিক না ভাইয়া? এটা হচ্ছে আমার কি রো ওয়ান, এইটা কিন্তু আমার রো ওয়ান, ঠিক না ভাইয়া? আচ্ছা আমি রো ওয়ান একটা দেখাই, এটা একটা কিন্তু রো ওয়ান, এটা হচ্ছে আমার রো টু, এটা হচ্ছে আমার রো থ্রি, ঠিক না ভাইয়া? রো থ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি রো ওয়ান, রো টু, রো থ্রি। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো, তুমি যদি ভাইয়া এ প্লাস এস থেকে এ প্লাস ওয়াইটাকে বাদ দাও, কিন্তু থাকবে এক্স মাইনাস ওয়াই, খেয়াল করছো? ওকে। আবার দেখো ভাইয়া, বি প্লাস এক্স থেকে তুমি যদি বি প্লাস ওয়াইকে বাদ দাও, কি থাকবে? এক্স মাইনাস ওয়াই, কারণ বিবি বাদ। আবার সি প্লাস এক্স থেকে তুমি যখন সি প্লাস ওয়াইকে বাদ দিবা, তখন মাইনাস সি মাইনাস ওয়াই, তখন সি সি বাদ। থাকবে কি ভাই বলতো? এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখছো, তাহলে ওই প্রথম রুতে কিন্তু সব জায়গায় কি থাকবে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আর তুমি ভাইয়া এক্স মাইনাস ওয়াইটা কমন নিলে সব জায়গায় ওয়ান থাকবে। আর ওয়ান থাকার পরে ভাইয়া তুমি শূন্যটা তো কত ইজিলি নিয়ে আসতে পারতেছো, ব্যাপারটা ক্লিয়ার? কত সহজ ম্যাথ, ঠিক আছে? সো আমি একটু দেখাই দিই। তো তুমি যে কাজটা করবা ভাইয়া, যে তুমি হচ্ছে কলাম ওয়ান থেকে, ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করো, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ধরে যদি করো, তো তুমি হচ্ছে কি এই এ প্লাস এস থেকে মানে রো ওয়ান থেকে রুটো বাদ দিবা, ঠিক না? মানে আমি দেখাই দাও, এ প্লাস এক্স, ঠিক আছে, দ মাইনাস এ মাইনাস ওয়াই, বুঝতে পারছো? আবার দাও বি প্লাস এক্স মাইনাস বি মাইনাস ওয়াই, আবার দাও সি প্লাস এক্স মাইনাস সি মাইনাস ওয়াই, বুঝতে পারছো? আর বাকি কিছুই করবো না, যেমন আছে এমনি থাকবে, ঠিক আছে? তাহলে এ প্লাস ওয়াই এ স্কোয়ার, ঠিক না ভাইয়া? বি প্লাস ওয়াই বি স্কোয়ার, সি প্লাস ওয়াই সি স্কোয়ার, বুঝতে পারছো? বাট কাজটা কি করছো ভাই বলো তো? কাজটা তুমি করছো হচ্ছে, কাজটা হচ্ছে তুমি এটা করছো যে আর ওয়ান মাইনাস আর টু, ঠিক না ভাইয়া? পরিবর্তনটা কোথায় রাখছো ভাইয়া? তো প্রথম রুতেই রাখছো যে আর ওয়ান প্রাইম, বুঝতে পারছো? তো তুমি যে কাজটা করবা সেই কাজটাই জাস্ট লিখে দিবা, ঠিক আছে? এই যে তুমি আর ওয়ান থেকে আর ওয়ান টু বাদ দিছো এবং পরিবর্তনটা করে আর ওয়ান প্রাইম বা নতুন আর ওয়ান রাখছো, ঠিক আছে? সামনে চলে যাক আমাদের দাদা, এটা স্কিপ করেন, ওকে? জাস্ট একটু দেখাই দিই, ঠিক আছে? তো নিজেরাই কইলো, সমস্যা নেই। তো এখন আমি বলতে পারি ভাইয়া যে ধর এই এ কাটা, বিবি কাটা, চিচি কাটা, ঠিক আছে? তো কথা এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে কি বলো বলতো, যে এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই, ঠিক না? বাকি সব সেম, ঠিক আছে? এ প্লাস ওয়াই এ স্কোয়ার, তারপর হচ্ছে বি প্লাস ওয়াই বি স্কোয়ার, তারপর সি প্লাস ওয়াই, দেন হচ্ছে সি স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার না? ঝামেলা আছে? শোনো, এখানে একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো, মনে করো দাদা বিয়ে করছি, ঠিক আছে? দাদা বিয়ে করছি, তা আমি এখানে হচ্ছে যে বিবি কেটে দিছি, এখানে কি বিবি কেটে দিছি না? কারণ প্লাস বি মাইনাস বি, তাহলে বি মাইনাস বি, বিবি কাটা, ঠিক না? তার মানে বিবি কাটা, তার মানে বিবি কাটা, বিবি কাটা, বুঝতে পারছো? কারণ এই ক্লাস যদি মনে করো আমার আমার কি বউ যদি দেখে, হ্যাঁ, এটা যদি আমার বউ দেখে, এই ক্লাস যদি আমার বউ দেখে, ঠিক আছে, এই ক্লাস যদি আমার বউ দেখে, আমাকে আজকে বাসায় ঢুকতে দিবে না, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার ক্লিয়ার, ওকে, জাস্ট ফর ফান। ওকে, সো এটাই। তো যাক, সমস্যা নেই, এটা আমরা মুছে ফেলি, ঠিক আছে? ওকে, এগুলো আমরা মুছে ফেলি। ওকে, এবার ভাইয়া দেখো, তো তুমি যদি এক্স মাইনাস ওয়াই কমন নাও, এক্স মাইনাস ওয়াই কমন নাও, তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে ভাইয়া ওয়ান ওয়ান ওয়ান, যে এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস ওয়াই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? তো এটা তো পারবাই যে এখানে কি সবগুলা ভর্তি ওয়ান, তুমি খুশি হয়ে গেছো, এটা দেখে খুশি হয়ে যাবা, খুশি হয়ে যাবা, ঠিক আছে? তো খুশি হয়ে যাওয়ার পরে কি তুমি জাস্ট ইয়াপ্পো, এটা কি বলতো? ইয়াপ্পো, ঠিক না? যে এবার আমার পারা উচিত। ওকে, তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুবই হটস্টার একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এটা বুয়েট, দেখো এটা বুয়েট 9-10-এ আসে একটা কোশ্চেন। ওকে, সো আমরা এই ম্যাথটা এখন করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড দেখো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড লগের, হ্যাঁ? তো এটা দেখো অনেকে ভয় পায়, বাট সহজ ম্যাথ, ঠিক আছে ভাই? সহজ ম্যাথ। ওকে, সো এই ম্যাথটা বুঝছো, তুমি জাস্ট দাও, এটা হচ্ছে আমার কলাম 1, এটা আমার কলাম 2, এটা হচ্ছে আমার কলাম 3। ক্লিয়ার ভাইয়া? তো তুমি কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিলে কি থাকবে? log x মাইনাস log y। আবার দাও log 2x মাইনাস log 2y, তো 2 কার x মানে x মাইনাস y। আবার দাও log 3x মাইনাস log 3y, কে বলতে পারি log 3x বাই 3y, কারণ log এর মাইনাস থাকলে ভাগাকারে থাকে, তখন 3 কারা x আর y, ঠিক আছে? তো x বাই yটা হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা যে কাজটা মেইনলি করব লেফট হ্যান্ড সাইডে, বুঝছো, আমরা এই কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দেব, তার মানে কি log x মাইনাস log y, বুঝতে পারছো? আবার log 2x
মাইনাস লগ 2y, ক্লিয়ার ভাইয়া? দেন লগ 3x মাইনাস লগ 3y, বুঝতে পারছো? ঠিক সেম ভাবে আবার ভাইয়া, ঠিক সেম ভাবে ভাইয়া আবার আমার কলাম থেকে কলাম থেকে বাদ দিব, ঠিক আছে? তাহলে লগ y মাইনাস লগ z, ঠিক না ভাইয়া? আবার লগ 2y মাইনাস লগ 2z, লগ 3y মাইনাস লগ 3z, ঠিক আছে? আর বাকি কলাম কিছু করবো না, এটা কি লগ z, তারপরে লগ 2z, তারপরে লগ 3z, এইভাবে রাখবো, ঠিক আছে? তো আমরা কি কাজ করছি ভাইয়া? আমরা কাজ করছি যে কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিয়া কলাম 1 এ রাখছি, আবার কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে কলাম 2 তে রাখছি। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এবার খেয়াল করো ভাইয়া, আমি আলটিমেটলি কি লিখতে পারি? দাও লগ এক্স মাইনাস লগ ওয়াই। তোমার লগের ভাই একটা প্রপার্টি শিখছিলাম যে লগ যদি বিয়োগ থাকে তাহলে ভাগাকারে লেখা যায়। তো কি লিখতে পারো যে লগ এক্স ওয়াই, লগ এক্স বাই ওয়াই, ঠিক না ভাইয়া? তো এখানে আবার দাও যে লগ 2x বাই 2y, ঠিক না? 2x বাই 2y, তো 2 2 কাটা গেছে, ঠিক না? তো কি থাকবে ভাইয়া? বলতো লগ, তাও কিন্তু এখানে x বাই y থাকবে, ঠিক না ভাইয়া? আবার দাও লগ 3x বাই 3y, আবার 3 3 কাটা কি থাকবে? লগ x বাই y, বুঝতে পারছো? মানে একই জিনিস কমন যাচ্ছে। ঠিক সেম ভাবে লগ y বাই z, ঠিক না ভাইয়া? আবার লগ 2y বাই 2 যে 2 2 কাটা, তাও কি লগ y বাই z, আবার লগ 3y বাই 3 যে তাও কি থাকবে? লগ y বাই z, বুঝতে পারছো? আইয়া যেমন আছে এমনি, যে লগ z, লগ 2z, লগ 3z। ব্যাপারটা ক্লিয়ার? এবার দেখো ভাইয়া, এই যে এইখান থেকে এইখানে কিন্তু লগ এক্স বাই ওয়াই কমন যায়, এখান থেকে লগ এক্স বাই ওয়াই কমন যায়, ঠিক না ভাইয়া? তো লগ ওয়াই বাই জেড, তো লগ এক্স বাই ওয়াই ইন্টু লগ ওয়াই বাই জেড কমন নিলে কি থাকে ভাইয়া বলতো? যে 1 1 1 1 1 1, ঠিক না ভাইয়া? তো লগ জেড, লগ 2z, লগ 3z, বুঝতে পারছো? তো দেখো এই নির্ণায়কের এই সারিও কি 1, এই সারিও এই কলামও 1, ঠিক না ভাইয়া? তো এই নির্ণায়ক মান কত? এই নির্ণায়কের পুরাটা মান কত? 0 না ভাইয়া? 0 না? তো 0 সাথে যাই গুণ করো না কেন, তাহলে কি আসবে ভাই বলো তো? জাস্ট যে লগ এক্স বাই ওয়াই, লগ ওয়াই বাই জেড, আর পুরার মান 0, তো আলটিমেটলি কি থাকবে ভাইয়া? 0, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তুমি বলতে পারো প্রুভড। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে 0, মিলে গেছে। এখানে দেখো এই ম্যাথটা, দেখো এই ম্যাথটা আমরা করবো, সেটা হচ্ছে দেখো a প্লাস বি প্লাস 2c a প্লাস এ পি, আবার c প্লাস বি প্লাস সি এ প্লাস বি। ওকে, তো এখান থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো ভাইয়া, ম্যাথটা আমরা যেভাবে করবো অ্যাকচুয়ালি, দেখো এখানে, তো এখানে কিন্তু a প্লাস বি প্লাস 2c আছে, এখানে কিন্তু একটা a আছে, এখানে একটা কিন্তু b আছে, রাইট ভাইয়া? তো দেখো আমি যদি, এটা কিন্তু আমার কলাম 1, এটা আমার কলাম 1, এটা আমার কলাম 2, এটা আমার কলাম 3, ঠিক না ভাইয়া? তো আমি যদি কলাম 1 এর সাথে কলাম 2 এবং কলাম 3ও যদি যোগ করি, তিনটা কলাম যদি একসাথে যোগ করি এবং যোগ করে যদি কলাম 1 এ রাখি, তাহলে কি আসবে? ধরো a প্লাস বি প্লাস 2c প্লাস এ প্লাস বি, মানে কি দুইটা এ দুইটা বি দুইটা সি, বুঝতে পারছো? তো 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি আসতেছে, দাঁড়া বুঝে যে আমার a প্লাস বি প্লাস সি চলে আসবে, বুঝতে পারছো? তাহলে আমি যে কাজটা করবো ভাইয়া লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে? আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই করতেছি, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? তাহলে আমরা কলাম 1 এ, ঠিক আছে, দাও a প্লাস বি প্লাস 2c প্লাস এ প্লাস বি, বুঝতে পারছো? আবার তো সি প্লাস বি প্লাস সি প্লাস 2a, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? প্লাস বি, ব্যাপারটা বুঝছো? আবার দাও সি প্লাস এ প্লাস সি প্লাস এ প্লাস 2b। বাকি কলাম 2 কলাম 3 কিছু করে যেমন আছে এমনি লিখে দেবো, যেমনে আছে এমনি লিখে দেবো হুবহু। তাহলে এ বি প্লাস সি প্লাস 2a, তারপর হচ্ছে এ কলাম 3 যেমন আছে এমনি বি বি সি প্লাস এ প্লাস 2b,
বুঝতে পারছো? তাহলে কাজ কি করছি? কাজ করছি হচ্ছে ভাই আমরা বলতে পারি যে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 যোগ করে কিসে রাখছি? C1 প্রাইমে রাখছি। বুঝতে পারছো বিষয়টা? এই কাজটা আমরা করছি, এই যে আমরা এই হাইলাইটটা করছি, ঠিক আছে, এটা করছি। ওকে, ক্লিয়ার ভাইয়া? না কোনো ঝামেলা আছে? ওকে, এইবার দেখো ভাইয়া আমরা কি থাকতে পারি বলতো? যেমন এখানে আলটিমেটলি কি থাকলো ভাইয়া বলতো? দাও সব জায়গায়, হ্যাঁ একটু খেয়াল করে দাও তো, সব জায়গায় কিন্তু দাও এ এর দুইটা এ, 2b 2c, আবার দাও 2a 2b 2c, আবার CACS 2c 2a 2b, তারপরে 2a প্লাস 2b প্লাস 2c, ঠিক না? তো এখান থেকে আমরা সব জায়গা থেকে যে 2a প্লাস 2b প্লাস 2c টা কমন নিলাম। কমন নেওয়ার পরে কি থাকলো? 1 1 1, তারপরে a b প্লাস c প্লাস 2a, যেমন হচ্ছে a, তারপর হচ্ছে b b c প্লাস a প্লাস 2b। ব্যাপারটা বুঝছো? এবং এইটা করার পরে ভাই আমি খুশি হয়ে গেছি। বলো তো ভাই কেন খুশি হয়ে গেছি? এই যে দেখো প্রথম কলামে সবগুলা ভর্তি 1, প্রথম কলামে সবগুলা ভর্তি 1, তাই না ভাইয়া? 1 হওয়ার কারণে যেই সুবিধা রয়েছে ভাইয়া, তুমি ডাবল শূন্য নিয়ে আসাটা তোমার কাছে খুবই ইজি। তাহলে 1 থেকে 1 বাদ দিবা শূন্য, এই 1 থেকে 1 বাদ দিলেও শূন্য। ব্যাপারটা বুঝছো? তাহলে রু 1 থেকে রুটাকে বাদ দিবা, ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখতে পারো ভাইয়া যেমন 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। ব্যাপারটা বুঝছো? তাহলে কি থাকলো ভাইয়া? 1 থেকে 1 বাদ দিলে শূন্য, এ 1 থেকে 1 বাদ দিলে শূন্য, হচ্ছে 1, ঠিক না ভাইয়া? ওকে, আবার দাও এ থেকে মাইনাস বি মাইনাস সি মাইনাস 2, একবারে করে ফেলি, কেউ রাগ করিও না ভাইয়া, দাও কেউ রাগ করিও না ভাইয়া। দাও এ থেকে দাও দাও এই যে এখানে দাও এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 2, ঠিক না? তো কি থাকলো ভাইয়া বলতো? মাইনাস 2 থেকে একটা আগে এ গেল মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তো কি থাকলো? যে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। বুঝতে পারছো? আবার তো বি প্লাস সি প্লাস 2 এ থেকে যদি এ বাদ দিয়ে দিই তখন কি থাকবে ভাই বলতো? তো বি প্লাস সি প্লাস 2a থেকে আমরা এ বাদ দিলাম মাইনাস এ, ঠিক না? তো কি থাকলো? এ প্লাস বি প্লাস সি। কি থাকলো ভাইয়া? যে এ প্লাস বি প্লাস সি থাকলো। ব্যাপারটা বুঝছো? না করার ঝামেলা আছে? ক্লিয়ার? আর থার্ড কলাম কিছুই কোনো যেমন আছে এমনি এ। ক্লিয়ার? আবার তো ভাইয়া বি থেকে বি বাদ দিলে কত হয়ে যাবে? বি থেকে বি বাদ দিব, ঠিক না? ওকে, আবার দাও বি থেকে বি বাদ দিব শূন্য, ঠিক না ভাইয়া? আবার বি থেকে দাও বি থেকে এই দাও বি বি থেকে মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b। তো কি থাকলো ভাই বলতো? দাও মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। বুঝতে পারছো? তো তুমি লেখো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আর এটা যেমন আছে এমনি সি প্লাস এ প্লাস 2b। ব্যাপারটা বুঝছো? সো এগুলো জাস্ট হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখালাম, এখন মুছে ফেলি কারণ তুমি বুঝে গেছো। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে ভাইয়া, যদি ক্লিয়ার থাকে তাহলে দেখো, তো এখানে মাইনাস কমন নেয়, ঠিক না? মাইনাস কমন নিলে দাও আমরা একটা কাজ করি, আমাদের এ ওয়ান নিয়ে এ ওয়ান নিয়ে কারণ শূন্য শূন্য কাজ করলে শূন্য, ঠিক না? তো এ ওয়ান নিয়ে বিস্তার করলে এ বড় সারিবাদ এ বড় কলাম বাদ, তাহলে এই চারটা থাকবে, এই চারটা থাকবে। কোন চারটা থাকবে ভাইয়া? খেয়াল করে দেখো, এই চারটা থাকবে, যে এই চারটা এলিমেন্ট থাকবে, এই চারটা এলিমেন্ট থাকবে। বুঝতে পারছি? এই চারটা এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? সো এই চারটা এলিমেন্ট যদি ভাইয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলতো? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে থাকলো হচ্ছে এটা, এখানে তো মাইনাসটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি, এখানে কি থাকছে? এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এখানেও মাইনাসটা কমন নিলে শূন্য, হ্যাঁ শূন্য শূন্য, দেন এখানে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, তাহলে 2 ইন্টু দাও তুমি বলতে পারো ভাইয়া এখান থেকে দাও এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে শূন্যের সাথে কিন্তু একটা এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এ প্লাস বি প্লাস এটা হোল স্কয়ার, এটা হোল কিউব হবে, ঠিক আছে? এটা হচ্ছে হোল কিউব হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি দুইটা কমন যায়, ঠিক না? তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি একটা ছিল, আর এখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারটা কমন নিলাম। তাহলে কমন গেলে কি থাকবে? যে মাইনাস ওয়ান ওয়ান শূন্য মাইনাস ওয়ান। বুঝতে পারছো? সো আর এবং মাইনাস প্লাস ওয়ান ওয়ান মাইনাস শূন্য মানে ওয়ান। সো আলটিমেটলি এটা থাকবে যে 2 ইন্টু যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা বুঝছো? সো এটাকে তুমি একটু হাইলাইট করে দাও যে তুমি এটা কষ্ট করে প্রমাণ করছো, এই যে হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা বুঝছো ভাইয়া? এই কষ্ট লাগছে না সহজ লাগছে?
কষ্ট লাগছে না, সহজ। তো এখানে একটু সাইড নোটটা দিয়ে দিও, ঠিক আছে? কি করছো যে R1 থেকে R2 বাদ দিছো, দেন হচ্ছে R1 প্রাইম, আবার R2 থেকে R3 বাদ দিছো, এটা হচ্ছে আমার R2 প্রাইম, ঠিক আছে? সো এই সাইড নোটটা একটু পাশে দিয়ে দিও, ক্লিয়ার? এই সাইড নোটটা একটু পাশে দিয়ে দিবা। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ইজি ছিল দাদা, প্রুভড। ইয়েস, একটা কিন্তু সেম, তুমি চাইলে যোগ করতে পারো বা নর্মাল নেমে করতে পারো ভাইয়া, ঠিক আছে? এটা বুয়েট কিন্তু তোমার 11-12-তে আসছে, ওকে? চাইলে তুমি করতে পারো, একদম সেম ম্যাথ। তো এ মাইনাস বি মাইনাস সি এর সাথে দাও তুমি যদি এ টু বি প্লাস টু সি, মানে এখানে তুমি আগের মাঠে কি করছো যে কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ করছো, এখানে কি R1 এর সাথে R2 আর R3 যোগ করো, ঠিক আছে? এই যে খেয়াল করো ভাইয়া, একটু দেখাই দিই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড চিন্তা করো, তো তুমি এইটার সাথে যোগ করবা, এইটার সাথে যোগ করো, ঠিক আছে? মানে কলাম মানে R1 এর সাথে R2, R2 এর সাথে R3 যোগ করে দাও, a মাইনাস বি প্লাস টু বি প্লাস টু সি। তো এ থেকে মানে মাইনাস মানে তুমি মাইনাস বি থেকে প্লাস বি যোগ করো, ঠিক আছে? তাহলে R1 এর সাথে R2 R3 যোগ করো, তাহলে প্লাস টু বি প্লাস বি প্লাস টু সি মাইনাস এ প্লাস সি। তো কি থাকবে বলো তো ভাই? একবার করলাম যে এ প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো? আবার এখান থেকে দাও টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস টু সি, তাও কি থাকবে ভাই বলতো? যেমন এ প্লাস বি প্লাস সি, ঠিক না ভাইয়া? আবার এখানে থাকবে কি থাকবে যে এ প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো? তাহলে কি কাজ করছি আমরা? আমরা যে কাজটা করছি, আমরা করছি এখানে যে R1 প্লাস R2 প্লাস R3, আমরা এখানে R1 প্রাইম রাখছি, ঠিক আছে? এই কাজটা জাস্ট করছি, ঠিক আছে? এই কাজটা করছি, ক্লিয়ার ভাইয়া? তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা? ক্লিয়ার? আর বাকি সব সেম। এখানে হচ্ছে টু বি টু সি বি মাইনাস সি মাইনাস এ টু সি টু বি সি মাইনাস এ মাইনাস বি। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ইজি বিজি লেমন ক্রিজি, ইয়েস। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? বলেন বলেন বলেন। ওকে, এবার দেখো সব জায়গাতে কিন্তু এ প্লাস বি প্লাস সি কমন যায় প্রথম কলাম প্রথম রো থেকে। তো কি দেখলো যে ওয়ান ওয়ান ওয়ান, তারপর কিন্তু টু বি টু সি বি মাইনাস সি মাইনাস এ টু সি, তারপরে টু বি সি মাইনাস এ মাইনাস বি। ব্যাপারটা বুঝে যাচ্ছেন? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখেন ভাইয়া এখান থেকে যে এ প্লাস বি প্লাস সি যদি কমন নেন, ধর এখানে আবার দাও যে ওয়ান, তুমি দেখে খুশি হয়ে গেছো, ম্যাথ দেখে খুশি হয়ে গেছো, ম্যাথ দেখে খুশি হয়ে গেছো, ঠিক না ভাইয়া? কেন খুশি হয়ে গেছো? কারণ কারণ কি ওয়ান থাকলে জিরো বানানো যায়, ঠিক আছে? দাদার মুখে আসি, ইয়েস। তাহলে ওয়ান মাইনাস ওয়ান শূন্য, এ ওয়ান মাইনাস ওয়ান শূন্য, এ ওয়ান মাইনাস ওয়ান শূন্য। বুঝতে পারছো ভাই বিষয়টা? না, এই তিনটা শূন্য বানানো যাবে না, একটা শূন্য একটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? তাহলে আবার ধর টু বি মাইনাস বি, ধর টু বি থেকে যদি মাইনাস বি মাইনাস প্লাস সি মাইনাস প্লাস এ, তো কি থাকবে ভাই বলো তো? থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো? আবার দাও বি মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে? মাইনাস টু বি, ঠিক না ভাইয়া? তো কি থাকবে মাইনাসের বি মাইনাসের এ মাইনাস সি, তাহলে কি থাকবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, আর হচ্ছে টু বি এমনি থাকবে, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? আর এটা সব ঠিকঠাক থাকুক, ঠিক আছে? আবার টু সি মাইনাস টু সি, ঠিক না? টু সি মাইনাস টু সি কত হবে ভাইয়া? শূন্য, ঠিক না? আবার টু সি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, তো মাইনাসে গুণ করলে টু সি মাইনাস সি প্লাস এ প্লাস বি, তাহলে কি থাকবে বলতো? এ প্লাস বি প্লাস সি, আর এটা হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি, যেমন সেমন। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? বলেন তো দাদার ক্লাস কেমন লাগে? ওকে, তাহলে দেখো এই ওয়ান নিয়ে কাজ করলে এখানে কাজটা কি করছি? কাজ করছো, এই কাজটা লিখে দিবা, ঠিক আছে? যে কাজটা করছি, কি কাজ করছো আমরা এখান থেকে? আচ্ছা আমরা এটা একটু সরে নিই। আমরা যে কাজটা করছি এখানে, কাজটা করছে হচ্ছে এইটা, যে তুমি হচ্ছে যে কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিচ্ছ, ঠিক না ভাইয়া? তাহলে কলাম ওয়ান মাইনাস কলাম টু, দেন কলাম টু মাইনাস কলাম থ্রি, এটা নতুন কলাম সি ওয়ান প্রাইম, এটা নতুন কলাম সি টু প্রাইম, বুঝতে পারছো? তাহলে ওয়ান নিয়ে কাজ করলে ভাইয়া দেখো কি থাকবে এখানতে আমাদের যে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তো এবারও সারিবাদেও কলাম বাদ থাকবে হচ্ছে এই চারটা, ঠিক না? কোন চারটা? কোন চারটা বলুন তো ভাইয়া? এই যে এই চারটা, এই যে এই চারটা থাকবে, এই যে এই চারটা থাকবে, ঠিক না ভাইয়া? এই চারটা থাকবে, কারণ এবারও সারিবাদেও কলাম বাদ, তাহলে এই বাকি চারটা থাকবে, ঠিক না ভাইয়া? ওকে, তো এই চারটা থাকলে আমি লিখতে পারি সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি
এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে শূন্য আর মাইনাস কমন নিলে এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো? ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, এখানেও যে এই কলামে এ প্লাস বি প্লাস সি আছে, এই কলামে এ প্লাস বি প্লাস সি আছে, শূন্যের সাথে নাই কিন্তু আছে শূন্য ইন্টু এ প্লাস বি প্লাস সি। ভাইয়া ঠিক আছে ভাইয়া, যোগ করবে নাকি বিয়োগ করবে, সারি থেকে সারি কলাম থেকে কলাম করবে, এটা কিভাবে বুঝাবো দ্বিতীয় লাইনে? এই যে তুমি দেখো তো ভাইয়া, এই যে এই যে এই যে ওয়ান থেকে ওয়ান বাদ দাও, যে এই কলাম থেকে কলাম বাদ দিছো তাহলে তো শূন্য হয়েছে, আবার এই কলাম থেকে কলাম বাদ দিছো, 2 নম্বর থেকে 3 নম্বর বাদ দিছো তাই তো শূন্য হয়েছে। ব্যাপারটা বুঝছো? তো হয়তো যেখানে অনেক অনেক বই নাই, অনেক ভয় নাই সেখানে, হ্যাঁ কোনো ভয় রাখা যাবে না ভাইয়া। তো দেখো এখানেও তাহলে প্রথম টাকা থেকে এ প্লাস বি প্লাস সি তো আসেই, আর প্রথম কলাম থেকে এখানে প্রথম এ প্লাস বি প্লাস সি কমন যায়, তো দ্বিতীয় কলাম থেকে ভাইয়া এ প্লাস বি প্লাস সি কমন যায়, তো কি থাকলো 1 0 -1 1। বুঝতে পারছো ভাই বিষয়টা? তো এখানে এ প্লাস বি প্লাস কিন্তু তিনটা, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু দ্য 1 মাইনাস 0 1 মাইনাস 0, তো 1 দিয়ে গুণ করলে আলটিমেটলি এটাই হবে, সো এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মান হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি বলতো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি কইছে? বলছে দেখাও, তুমি লিখবা শোড বা দেখানো হলো। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? কারো কোনো কোশ্চেন আছে? এই ম্যাথটা বলছে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে ভাইয়া খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে ভাই, আমরা কিন্তু জানি একটা নির্ণয়কের যদি একটা সারি বা একটা কলাম বরাবর যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে এটাকে আলাদা আলাদা করে লেখা যায়, ঠিক না ভাইয়া? তো আমি যদি আলাদা আলাদা করে লিখি তো দেখো কি লিখতে পারি ভাইয়া বলো তো? লিখতে পারি হচ্ছে এটা যে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ঠিক না ভাইয়া? তারপরে ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব, ঠিক না ভাইয়া? এবার এই মাইনাসের মাইনাস আমরা আবার 1 দিয়ে লিখবো, যে এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার 1। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার খেয়াল করো ভাইয়া, যে এই প্রথম ম্যাট্রিক্সটা বা প্রথম নির্ণয়কে তো এই বরাবর এক্স কমন যায়, এবার ওয়াই কমন যায়, এবার জেড কমন, ঠিক না? আমি এখান থেকে যে এক্স ওয়াই জেডটা কমন নিলাম, এক্স ওয়াই জেডটা কমন নিলাম, তাহলে কি থাকলো যে 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? দেন মাইনাস এইটা সেম, যে এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার 1। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করো ভাইয়া, যে এই যে নির্ণায়কটা, হ্যাঁ এই নির্ণায়কটা আর এই নির্ণায়ক কিন্তু অনেকটা সেম। ঠিক আছে ভাইয়া? অনেকটা সেম। ঠিক আছে, একটু খেয়াল করো, এখানকার এখানকার একটু খেয়াল করো ভাইয়া, এই যে 1 1 1 এটা তো সবার শেষে, আর এখানে এই 1 1 কিন্তু ভাই কি সবার উপরে, রাইট ভাইয়া? সবার উপরে। এবং তুমি চাইলে এটাকে একবারে উপরে নিয়ে আসতে পারো, তাহলে কেমনে? আমরা একটা নির্ণায়কের প্রপার্টি শিখছিলাম ভাইয়া, যে পাশাপাশি দুইটা সারি বা পাশাপাশি দুইটা কলামকে যদি আমি কি করি ভাই বলতো, ইন্টারচেঞ্জ করি, তাহলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হয় না, কিন্তু তার সামনে একটা মাইনাস আসে, রাইট? তো দেখো ভাইয়া, তো এই 1 1টাকে আমি আগে এখানে নিব, তার সামনে একটা মাইনাস আসবে, আবার এইটাকে হচ্ছে আমি আবার এখানে নিব, তো একটা মাইনাস আসবে। বুঝতে পারছো? এই 1 এর উপরে চলে গেছে, বুঝতে পারছো? তো সে আগের নির্ণায়কটার মতো কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? তাহলে একবার মাইনাস আবার হচ্ছে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আগের মধ্যে থাকবে। তাহলে কি কি লিখতে পারি বলতো, যে এক্স ওয়াই জেড, যে এক্স ওয়াই জেড, ঠিক আছে ভাইয়া? কি থাকবে, যে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? ওকে, দেন মাইনাস একদম হুবহু এটার মতো হয়ে যাবে, ঠিক না? যে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কি বোঝা গেছে?
হ্যাঁ ঠিক আছে ভাই, আমিও আছি এবং শেয়ার করছি। ইশরাত জাহান, ওকে ভাইয়া ঠিক আছে। তোমাদের দুইজনে হচ্ছে টাইম লাইনে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে পুরস্কার ঘোষণা করে দিব, ঠিক আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে যে পাশাপাশি সারি বা নির্ণয়কে যদি কি, যেমন এখান থেকে তুমি এখানে নিয়ে আসলা, আর এটাকে এখানে চলে আসলো, তো একটা মাইনাস আসলো। আবার এটাকে আবার এখানে নিয়ে আসলা, এখানে এখানে চলে আসবে, একটা মাইনাস আসবে, ঠিক আছে ভাইয়া। এইভাবে আর কি, ঠিক আছে। পাশাপাশি নির্ণয় সারি বা কলামকে যদি আমরা কি চেঞ্জ করি, তো নির্ণয়ের মানে কোনো কি হয় না, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করতে পারো ভাইয়া, তাহলে আমরা এই নির্ণয় আর এই নির্ণয় কিন্তু সেম, ঠিক না ভাইয়া? এই নির্ণয় আর নির্ণয় কি সেম, ঠিক আছে। তো যদি সেম হয় তাহলে আমরা এক্স ওয়াই জেড আর একটা নির্ণয় কমন নেই, ঠিক না? তাহলে ওয়ান, বা সহজ কথা আমরা এটা বলতে পারি যে এটা যদি কমন নেই তো কি থাকবে, যে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আর একটা নির্ণয়, ঠিক না ভাইয়া? তাহলে ওয়ান ওয়ান ওয়ান, দেন এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। সেটা তো আমরা সবাই জানি, ঠিক না? যে ওয়ান ওয়ান আছে, আমি খুশি হয়ে গেছি। কেন খুশি হয়ে গেছি? ওই যে নির্ণয়কে আমি কি এই যে ওয়ান খুঁজে পাইছি, ঠিক না ভাইয়া? এই যে সেম সবগুলো ওয়ান ওয়ান খুঁজে পাইছি, ক্লিয়ার। তো যদি খুঁজে পাই তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যেমন এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে কত হবে? যে বাদ দাও, শূন্য শূন্য ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেন হচ্ছে জেড স্কোয়ার। কি করছো? করছো তুমি কি কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিছো, কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিছো, রাখবা সি ওয়ান প্রাইম, রাখবা সি টু প্রাইম। ব্যাপারটা বুঝছো? ওকে, তাহলে এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো ভাইয়া, সেটা হচ্ছে তাহলে দেখো, তাহলে আমরা এই চারটা নিয়ে কাজ করলে হবে, ঠিক আছে। যে শূন্য সময় এই চারটা নিয়ে কাজ করলে হবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এখানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে কি থাকবে, যে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড, ঠিক না ভাইয়া? তারপর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এন্ড কি এক্স মাইনাস ওয়াই, আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস জেড, হচ্ছে ওয়াই মাইনাস জেড, ঠিক না ভাইয়া? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ক্লিয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ওকে। তাহলে এবার তুমি যদি লিখো ভাইয়া, সেটা হচ্ছে দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তো এখানে এক্স মাইনাস ওয়াই কমন যায়, তারপর হচ্ছে এই এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও কি এক্স মাইনাস ওয়াই আছে, এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে ওয়াই মাইনাস জেড কমন যায়, তো কি থাকবে? থাকবে হচ্ছে ওয়ান এক্স প্লাস ওয়াই ওয়ান ওয়াই প্লাস জেড, ক্লিয়ার? তাহলে খেয়াল করো ভাইয়া, থাকবে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, ঠিক না? এবার ধরো এই যে এই কোণা পর এই কোণা, দেখো ভাইয়া, যে তুমি যদি যে এই কোণায় পূরণ এই কোণা মাইনাস এই কোণা পূরণ এই কোণা করো, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই বাদ, তাহলে কি থাকবে? জেড মাইনাস এক্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রুফড, বুঝতে পারছো? ওকে, তাহলে পুরো বোর্ড জুড়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যে এ বি বি সি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স প্লাস সি ওয়াই শূন্য, ওকে। দেখো ভাইয়া, এই ম্যাথটার ক্ষেত্রে তুমি যেটা চিন্তা করবা, মাথায় রাখবা, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম ভাবে চিন্তা করতে পারো। খেয়াল করো, যেমন দেখো এখানে এখানে একটা শূন্য আছে, ঠিক না ভাই? একটা শূন্য আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, যে তিনটা শূন্য ভাই, আমি এগুলা সব করছি ভাই, যাক, ওকে। এই নাম্বার অঙ্ক, ওকে, সময় এই নাম্বার অঙ্ক প্যারা নাই, আমি এটা করে দিই, হ্যাঁ। তো তুমি চেষ্টা করো কোনোভাবে এই একটা শূন্য আছে, আলহামদুলিল্লাহ, একটা শূন্য আছে মানে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর একটা শূন্য নিয়ে আসতে হবে। এটা শূন্য নিয়ে আসার জন্য আমি যে কাজটা করতে পারি ভাইয়া, দেখো দেখো এখানে যে ভাই এ আছে না ভাইয়া, এ আছে, এখানে কিন্তু বি আছে, তো এখানে কিন্তু এক্স প্লাস বিওয়াই আছে, ঠিক না ভাই? এখানে কি আছে? এক্স প্লাস বিওয়াই, বুঝতে পারছো? তাহলে আমি যদি এটার সাথে একটা এক্স যদি গুণ করি, এটার সাথে একটা ওয়াই গুণ করি, তাহলে কি হবে ভাই বলতো? এক্স প্লাস বিওয়াই। পরে আমরা এই এক্স প্লাস বিওয়াই থেকে এক্স প্লাস বিওয়াই কে বাদ দিলে কিন্তু কি হয়ে যাবে বলতো? শূন্য হয়ে যাবে, রাইট? তো আমি লেফট হ্যান্ড সাইডে যে কাজটা করবো ভাই, বুঝছো, যে আমরা থার্ড কলামে যে একটা শূন্য আছে, এই ম্যাথে আমি থার্ড কলাম বরাবরই শূন্য নিয়ে আসবো, বুঝতে পারছো? থার্ড কলাম বরাবর কি নিয়ে আসবো? শূন্য নিয়ে আসবো। তাহলে চিন্তা করো, এক্স প্লাস বিওয়াই মাইনাস এক্স মাইনাস বি, তাহলে কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে, ওকে। আবার দেখো ভাইয়া, বিএক্স প্লাস সিওয়াই, দেখো যে বিএক্স প্লাস সিওয়াই, যে বিএক্স প্লাস সিওয়াই, দেন এখানে বিএক্স গুণ করো, তাহলে কত? মাইনাস বিএক্স, ঠিক না ভাইয়া? আর কত? মাইনাস সিওয়াই, বুঝতে পারছো ভাইয়া বিষয়টা? ক্লিয়ার? তো তাও কিন্তু দেখো যে বিএক্স বিএক্স কারা, সিওয়াই সিওয়াই কারা, কত গেছে? শূন্য গেছে, আলহামদুলিল্লাহ, দুইটা শূন্য হয়ে গেছে, ক্লিয়ার ভাইয়া? আবার দেখো, শূন্য থেকে কাকে বাদ দিবা? ওইটাকে এক্স গুণ করো, বাদ দিবা, তাহলে কত? এ এক্স স্কোয়ার
মাইনাস বি এক্স ওয়াই, তারপরে আবার তুমি ওয়াই গুণ করো, তাহলে মাইনাস বি এক্স ওয়াই, তারপরে মাইনাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, তো কি থাকলো ভাইয়া দেখো তো মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার। ব্যাপারটা বুঝছো? সো আলটিমেটলি এখানে কিন্তু গুণ বিয়োগ করার পরে আমার কি জিনিসটা থাকতেছে ভাই, আমার থাকতেছে এইটা যে মাইনাসটা যদি কমন হয় তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি, এটা কমন যায়। আর বাকি কলাম ওয়ান আর কলাম টু কিছুই কই না, যেমনি আছে এমনি, যে বি সি বি এক্স প্লাস সি ওয়াই, তারপর হচ্ছে এ বি এক্স প্লাস বি ওয়াই। বুঝতে পারছো? ধর কাজটা কি করছি, এটা তো মুছছো, এটা বুঝছো না, এটা আমি মুছে দিই। ক্লিয়ার? আচ্ছা এটা মুছে, হ্যাঁ এটা আমরা মুছে দিই। ঠিক আছে, মুছে দিলে, আচ্ছা মুছে না দেওয়ার আগে আমরা এখানে এখানে লিখে কি যে কাজটা করছি, হ্যাঁ আমরা কি কাজটা করছি ভাই বলো তো? আমরা কাজটা করছি আসলে এটা, যে তুমি যে কাজটা করছো যে কলাম 3 থেকে কলাম 1 কে বাদ দিয়ে দিছো এক্স গুণ করে, এবং কলাম 2 কে বাদ দিছো ওয়াই গুণ করে। বুঝতে পারছো? তোমার রাখছো কিসে? সি3 প্রাইমে রাখছো, সি3 প্রাইমে রাখছো। বুঝতে পারছো? এই কাজটা, এই কথাটা মনে রাখতে পারলেই তোমার ম্যাথ শেষ। এই কথাটা মনে রাখতে পারলেই তোমার কি ম্যাথ শেষ। বুঝতে পারছো ভাই বিষয়টা? তো দাও তাহলে এবার ওর বিস্তার নিয়ে কাজ করলে তো এটা কিন্তু কমন যায়, ঠিক না? তো এবার এটা ইনটু হচ্ছে এবার সারিবাদ, এবার কলাম, এবার সারিবাদ, এবার কলাম, ঠিক না? তো কি থাকবে ভাই বলো? থাকবে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আবার সারিবাদ, এবার কলাবাদ, মাইনাসটা কমন নিলাম, হ্যাঁ মাইনাসটা কমন নিলাম, সব মাইনাস কমন আছে। ওকে, তাহলে কি থাকলো? যে থাকলো হচ্ছে তোমার যে এসি, একবার করে ফেলে, আচ্ছা একবার না আমরা ভেঙেই করি, তাহলে এ বি বি সি। ব্যাপারটা বুঝছো? তাহলে কি থাকলো ভাই বলতো, যে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, পরে এসি মাইনাস বিসি, এসি মাইনাস বিসি, ঠিক না ভাইয়া? এই কোণ আপনি এই কোণা, এই কোণ আপনি এই কোণা মাইনাস এই কোণ আপনি এই কোণা, ঠিক আছে? এসি মাইনাস বিসি। ক্লিয়ার ভাইয়া? এসি মাইনাস বিসি, কিন্তু আমার তো রাখতে বলছি কি বলতো, বি স্কোয়ার মাইনাস এসি। তো একটা মাইনাস কমন নিলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো কি থাকবে যে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। ক্লিয়ার ভাইয়া? সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং তুমি বলতে হবে এটা রুট। বুঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া?